আসসালামু আলাইকুম। আচ্ছা, এস হাসান একজন যুক্ত হয়েছেন। হ্যালো, হারুন হ্যালো। ভাইয়া। হ্যালো, এস হাসান, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না যদিও। আমাদের এখানে অনেক রাত আর এখন লাইট অন করতে ইচ্ছে করতেছে না। শুয়েছিলাম। তো আপনার আচ্ছা, লাইফ আচ্ছা, থেকে আসলাম। ঠিক আছে, বলেন আপনি। আমাদের সাথে আছেন আরিফুর রহমান এবং আছেন হোসেন শাওন। আপনি ওকে, যদি হ্যালো এভরিওয়ান। আপনি কার সাথে কথা বলতে চাচ্ছেন যদি একটু বলে তারপরে আপনার আলোচনা করেন। এক্স্যাক্টলি আপনাদের সবার সাথেই কথা বলতে চাচ্ছি, কজ এখানে স্পেসিফিকলি সবাই খুব স্পেশাল আচ্ছা, অ্যাজ এ পার্সন। আর হচ্ছে যে কিন্তু প্রবলেম হয়েছে যে আপনাদের এখানে মোস্ট অফ যারা মানে কানেক্ট হয়, কেউ কথা শেষ না করে লাইন কেটে যায়। এখন এটা যে কিসের জন্য হয় আমি আসলে গেস করতে পারি না। আচ্ছা, এটা তো বোধহয় কোনো টেকনিক্যাল সমস্যা হতে পারে, হ্যাঁ, আমাদেরও জানা নেই। হুম, সেটাই। দুর্গাবাগের কাছে আহ, কমপ্লেন করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওকে ফাইন, আমাদের সবকিছুতেই প্রবলেম আছে। অ্যাজ এ হিউম্যান বিইং আমরা কেউই পারফেক্ট না। ধরো যে আপনি এটা মানে দাবি করতে পারবেন না যে আমি পারফেক্ট। ওকে, হয়তোবা আপনি যে ওয়েতে থিঙ্ক করেন, যেমন হচ্ছে টু ইকুয়াল টু ইন্টু টু হচ্ছে ফোর, এটা থিঙ্ক করেন, ঠিক আছে। আরেকজন হয়তোবা সেটাকে ওইভাবে থিঙ্ক করে না। বাট একটা জিনিস আমার আসলে আপনার কাছে খুবই জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে যে প্রচলিত ধর্মটাকে খারাপ বলেন, মানে মুসলিম ধর্ম হিসেবে যে ইসলাম ধর্ম, মুসলিমরা যে ধর্মটা পালন করে ইসলাম ধর্মটা খারাপ, নাকি হচ্ছে যে এখনকার যে মুসলিমরা আছে এরা খারাপ, কোনটাকে খারাপ বলেন? আচ্ছা, প্রথমে আমি উত্তর দিই, তারপরে আরিফ ভাই আর শাওন ভাইকেও দিব। আহ, আমি মনে করি সব ধর্মই খারাপ। আমি মনে করি যুক্তিহীন সমস্ত বিশ্বাসই খারাপ। যেই বিশ্বাসের পেছনে কোনো যুক্তি নাই, যে বিশ্বাসের পেছনে কোনো প্রমাণ নাই। যেমন ধরেন হ্যাঁ, এটা আমি মানি যে যুক্তি ছাড়া কোনো কিছুই আমাদের মানা উচিত না, যেহেতু আমাদের ব্রেন আছে। হ্যাঁ, আপনার ব্রেন আছে, আপনার বিবেক আছে। আপনি যদি বিবেক ঠিক। ছাড়া, যুক্তি ছাড়া, কোনো প্রমাণ ছাড়া যে কোনো কিছু যদি আপনি মেনে নেন, তাহলে আপনি এটাও মেনে নিতে পারেন একদিন, যে আপনার হাতে আপনাকে ধরেন আপনার ধর্মগুরু আপনাকে যা বলছে আপনি নিঃসন্দেহে মেনে নিচ্ছেন, কোনো সন্দেহ ছাড়াই মেনে নিচ্ছেন, নিঃসংকোচে মেনে নিচ্ছেন এবং সেই অনুসারে জি। কাজ করছেন। আপনার যদি টেন্ডেন্সি এরকম হয়, তখন ওই ধর্মগুরু একদিন আপনার হাতে একটা চাপাতি দিয়ে বলতে পারে, তুমি তোমার বাবার গলায় চাপাতি দিয়ে কোপ দিয়ে আসো, কারণ ঈশ্বর চাচ্ছেন তোমার পিতার রক্ত। আপনি যেহেতু কোনো যুক্তি মানেন না, কোনো আহ, আপনার কোনো বিবেক নাই, বিবেকহীন ভাবে আপনি, যুক্তিহীন ভাবে আপনি আপনার ধর্মগুরুর কথা মেনে নেন, তো কালকে আপনি এটা করবেন না তার কোনো গ্যারান্টি নাই। আপনি হয়তো এটাই এক্স্যাক্টলি। করবেন, যেহেতু আপনি যুক্তি ছাড়াই সব মেনে নিচ্ছেন। অবভিয়াসলি, অবভিয়াসলি এরকম আমরা হচ্ছে, যদি যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় হচ্ছে এরকম। এটা হ্যাঁ, আমরা অনেক মনে কিছু করি না। যুক্তিহীন ভাবে যে কোনো বিশ্বাসই ক্ষতিকর, এবং আলটিমেটলি একদিন না একদিন, এখন যদি কোনো বিশ্বাস ক্ষতিকর নাও হয়ে থাকে, আলটিমেটলি একদিন না একদিন ক্ষতিকর হয়ে উঠবে। কিন্তু ইতিমধ্যে যেই বিশ্বাসগুলো ক্ষতিকর হয়ে উঠেছে এবং যেই বিশ্বাসগুলো পুরো পৃথিবীব্যাপী নানা ধরনের ভায়োলেন্সের জন্ম দিচ্ছে, সেইগুলাকে নিয়ে আমরা বেশি আলোচনা করছি। এবং যে বিশ্বাসগুলো এখনো সরাসরি ক্ষতিকর হয়ে ওঠে নাই বা একটু কম ক্ষতিকর হয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু কম আলোচনা করছি। কিন্তু আমরা সবসময় এটা বলেছি যে যুক্তিহীন যে কোনো বিশ্বাসই অবশ্যই ক্ষতিকর, এবং এইটার বিরুদ্ধে আমাদের বলতে হবে। আরেকটা প্রশ্ন করেছেন, ইসলাম নিয়ে সমস্যা নাকি আধুনিক মুসলমানদের নিয়ে সমস্যা? সমস্যা তো ইসলামের গোড়ায়। সমস্যা হচ্ছে ইসলামের কোরআন এবং হাদিসের মধ্যে ইসলাম, এই যে মৌলবাদী বলা হয় কেন? মৌলবাদী বলা হয় কারণ হচ্ছে তারা হচ্ছে মূলে বিশ্বাস করে। ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী কারণ হচ্ছে তারা মূল জিনিসটাতে বিশ্বাস করে, এবং মূল জিনিসটা আসলে কি? মূল জিনিসটা হচ্ছে কোরআন এবং হাদিসকে তারা আক্ষরিক ভাবে নেয়। আমরা যারা একটু চিন্তাশীল মানুষ বলে নিজেদের দাবি করি বা বিবেকবান মানুষ বলে নিজেদের দাবি করি, আমরা হয়তো কোরআন পড়েছি, কোরআনে আমরা দেখলাম যে কোরআনে ইহুদিন আসারাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে, এবং কোরআনে স্ত্রীদেরকে কথা না শুনলে পেটানোর অনুমতিও দেওয়া হয়েছে, বা 4টা বিয়ে করার কথা বলা হয়েছে। আমরা যারা বিবেকবান মানুষ আছি তারা হয়তো ভাবলাম যে না, এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এটা মানে একটা মানে পুরোনো দিনের একটা গ্রন্থ, এখানে বলা আছে, এটাকে আমরা এত সিরিয়াসলি নেবো না। কিন্তু আমাদের সমাজে এমন অসংখ্য লোক আছে যারা এই কথাগুলোকে খুব আক্ষরিক ভাবে নেয় এবং ঈশ্বরের দেয়া নিয়ম বলে মেনে নেয়। এই মেনে নেওয়াটা হচ্ছে ক্ষতিকর। তখন তারা যখন মেনে নেয়, জি, তখন জি, তাদের অবশ্যই। তাদের নৈতিকতার ধারণাটা তৈরি হয় তার উপর ভিত্তি করে, এবং সেটা হচ্ছে একটা ক্ষতিকর জি। ব্যাপার। এখন আরিফ ভাই, আপনি কিছু বলেন। ভাই আপনার আমি কথা এখন এগেনস্টে আমি যদি 2 মিনিট টাইম পেতাম তাহলে আমি কিছু বলতে চাচ্ছিলাম। যদি আপনি আমাকে ইনশিওর করেন যে আমার লাইনটা কাটবে না, তাহলে আমি 2 মিনিট কথা বলবো। আসলে আমরা কিন্তু কারো লাইন এখন একবার কাটি নাই। আমরা এখন জি, জি, পর্যন্ত আমি সেটা একজনের বিলিভ লাইনও করি। কাটিনি। পার্সোনালি আমি বিলিভ করি, দ্যাটস আমি রিকোয়েস্টটা করছি। আপনি যদি হয়তো তথাকথিত ওই যে ইসলামিস্ট হইতেন অথবা ধরেন অনেক বড় হুজুর হইতেন, তারপর আমি বিলিভ করতাম না। কারণ এখন আমি জানি যে আমাদের শুক্রবার আমরা যখন জুমার নামাজে যাই, সেখানে আমি জানি আমার এলাকার খুবই খারাপ একজন নেতা আছে, খুবই খারাপ। সে আমার সামনে অনেক খারাপ কিছু করেছে, আমি জানি এলাকায় অনেক অত্যাচার করেছে, বাট হুজুর তার ব্যাপারে অনেক প্রশংসা করে যে হ্যাঁ, এই লোকটার প্রতি আমার মহব্বত আছে, এই লোকটা অনেক ভালো হজ করে আসছে। 'Cause তার জব টিকাইতে হবে, দ্যাটস ইট।
এখন সেই ক্ষেত্রে আমি অবশ্যই হুজুরকে বিলিভ করবো না, আমি আমার বিবেককে বিলিভ করবো, এক নম্বর কথা। যে আমি জানি ওই লোকটা খারাপ, ওই লোকটা অনেককে ক্ষতি করেছে, তো এটাই সত্যি। এখন হুজুর জুমার খুতবাতে বললো যে এই লোকটা অনেক মহব্বত করে অনেক ভালো, তার মানে সে ভালো হয়ে যায়নি, এটা আমি বিলিভ করি। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধর্ম ব্যাপারটা নিয়ে যখন কারো কথা বলতে হয় সেই ক্ষেত্রে তাকে শরিয়া পড়তে হবে। যদি ইসলাম ধর্ম নিয়ে কথা বলতে চায় তাকে শরিয়া পড়তে হবে। এখন শরিয়াটা আপনি যতক্ষণ না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা নিয়ে কথা বলার মানে হচ্ছে যে রাইটটা পাবেন না। সো ফার্স্ট কথা হচ্ছে যে আমার মানে রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, আপনারা যদি শরিয়ার দিকে একটু নজর দেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি তিনটা কথা বললেন যে ইসলাম বউকে মারার অনুমতি দেয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে শরিয়া একটা কথা বলে ভাইয়া, সেটা হচ্ছে যে আধা হাত, মানে হচ্ছে যে আপনি হাতের গিবা আদাত পরিমাণ একটা মানে লাঠি নিতে পারবেন এবং সেটা দিয়ে আঘাত করতে পারবেন। এখন আপনি চিন্তা করেন সেটা দিয়ে আবার দূরত্ব আছে, সেটার অনেক সিস্টেম আছে, মুখমণ্ডলে মারতে পারবেন না, তার কোনো শারীরিক ক্ষতি হয়ে যায় এরকম মারতে পারবেন না, অনেক সিস্টেম আছে। হ্যাঁ, খুবই দ্বিতীয় কথা মানবিক হচ্ছে ভাই। হ্যাঁ, চারটা বিয়ের কথা। এখন আপনি দেখেন ভারতে কন্যা সন্তান হত্যার রেশিও যেটা, হ্যাঁ, অনেক বেশি। আমি পার্সোনালি নিজে একজন সেকমো, দ্যাটস ওয়াই হচ্ছে যে অনেক বেশি রেশিও। কন্যা সন্তান হত্যা করছে, ওরা কিন্তু কোনো ইসলামিক কান্ট্রি না। তো যদি এই কন্যা সন্তান হত্যা না হয় তাহলে ছেলে এবং মেয়েদের রেশিওটা অটোমেটিকলি বাইরের দেশের চাইতে আমাদের দেশে আরো বেশি হইতো। যেহেতু আমাদের মেয়েদের ফার্টিলিটি অনেক বেশি, এটা অবশ্যই জানেন যে আমাদের ফার্টিলিটি বেশি। যেমন ইউরোপের অনেক কান্ট্রিতে এখন জন্মহার নেগেটিভ হয়ে গেছে, বাট এশিয়ান সাবকন্টিনেন্টে এটা এখনো হয়নি। বাট কন্যা সন্তান ভ্রূণগুলো যে হত্যা করা হচ্ছে, দ্যাটস রেশিওটা ঠিক আছে। এখন ভ্রূণ হত্যা করা সঠিক নাকি হচ্ছে যে চারটা বিয়ে করা সঠিক? কারণ যখনই রেশিও ইনক্রিজ হয়ে যাবে তখন বাকি মেয়েদের কি করবেন আপনি? আপনি কি চাচ্ছেন না যে তারা কোনো লোকের আন্ডারে আসুক? এটা হচ্ছে সংস্কারমূলক আলোচনা। আমি অবশ্যই বলবো যে এখানে পার্সোনাল চয়েস থাকতে পারে, এক একজনের চয়েস থাকতে পারে। নাম্বার থ্রি হচ্ছে নবীর ব্যাপারে কথা। অনেক সময় আপনার অনেক ব্যাপারে দেখেছি যে নবীকে ধর্ষক বলার একটা মানে যুক্তি দেখেছেন। হ্যাঁ, আপনার যুক্তি আপনার দিক থেকে অবশ্যই বিবেকবান যুক্তি, আপনার যতটুকু ধরছে আপনি দেখেছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে নবী যখন ফার্স্ট বিয়ে করেন উনি একজন 46 বছরের বৃদ্ধ মহিলাকে বিয়ে করেন, এবং তার যদি যৌন লালসা থাকতো তাহলে অবশ্যই তাকে এটাও অবশ্য জানেন যে তাকে অফার করা হয়েছিল যে তুমি আমাদের বিপক্ষে কথা বলো না, বাট তোমাকে দেয়া হবে, তুমি যা চাচ্ছ তাই দেয়া হবে, তোমাকে আমরা আমাদের সমাজের একজন লিডারশিপ হিসেবেই অ্যাপ্রুভ করবো। এবং তখন সে কিন্তু ইচ্ছা করে বলছে যে আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় এক হাতে সূর্য দেওয়া হয় আমি এটা বলবো। এখন এটা তার ক্যারেক্টার একটা ভালো দিক। তারপর হচ্ছে যে তৎকালীন কাফের যাদেরকে আমরা বলি ডিসবিলিভার, হ্যাঁ, ওইখানে অনেক জ্ঞানী গুণী ছিল, কিন্তু তারা এই জ্ঞানের কারণেই হয়তো বা বুঝতে পেরেছিল যে মোহাম্মদ কখনো মিথ্যা বলে না। দ্যাটস ওয়াই তারা কিন্তু তাকে আলামিন নামে ডাকতো। হুম নাম্বার টু। আর দ্বিতীয় কথা হচ্ছে নবীর চরিত্রের খারাপ দিকগুলো আমরা যেরকম আপনি বললেন সেগুলো প্রত্যেকটা রিজন ছিল। যেমন হচ্ছে যে 7 বছরের মেয়ে বিয়ের ব্যাপারে বললেন, আপনি জানেন কিনা জানি না, সেটা হচ্ছে যে শরিয়া মোতাবেক উনি যখন বিয়ে করে, বিয়ে করার পরবর্তীতে কিন্তু সংসার করা শুরু করে নাই। হ্যাঁ, উনি দীর্ঘদিন অপেক্ষা করেছে তাকে গড়ে তোলার জন্য, এবং যখন সে ঋতুবতী হয়েছে, এবং ইসলামিক দৃষ্টিতে এটা এখন আপনাকে একটা সার্ভে দিই, আমি যেহেতু বলেছি একটা এনজিওর সাথে যুক্ত আছি। বাংলাদেশে শতকরা 80 জন মেয়ে তাদের ভার্জিনিটি হারায় হচ্ছে যে তাদের মানে হচ্ছে ঋতুবতী হওয়ার 1 বছরের মধ্যে। এটা আমাদের সার্ভে, আমি চাইলে আপনাকে ডকুমেন্ট প্রোভাইড করতে পারি। এখন আপনি দেখেন এটা যদি একজন বিবাহিত মহিলা মানে বিয়ে করে হারায় ভার্জিনিটিটা, সেটাও যা দাঁড়াচ্ছে, আর হচ্ছে সে যদি না মানে বিয়ে না করে মানে হচ্ছে ভার্জিনিটি হারাচ্ছে, সেটাও কিন্তু একই দাঁড়াচ্ছে। শতকরা 80 জন কিন্তু অলরেডি হচ্ছে এটা। হ্যাঁ, সো মানে এখন আপনি কোয়েশ্চেন হচ্ছে, মানে ধর্ষণ হচ্ছে এই কারণে আপনি ধর্ষণকে লিগ্যাল করে দিতে চাচ্ছেন? না না, এটা দর্শন হচ্ছে না, তারা ডেটে বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশে অসংখ্য ডেটে ধর্ষণ যাচ্ছে। হচ্ছে, সেহেতু আপনি না আইন এটা, অনুসারে আইন করে দিতে চাচ্ছেন যে ধর্ষণ আজকে থেকে লিগ্যাল? না না, ডেটে যাচ্ছে তারা। এখন আমার কথা হচ্ছে যে না, আমি বুঝতে যেহেতু পারলাম। আপনার আইডিয়াটা খুব চমৎকার যে বাংলাদেশে যেহেতু অনেক ধর্ষণ হচ্ছে বা অনেক দুর্নীতি হচ্ছে, এটাকে সেহেতু ধর্ষণ কেন বলছেন এখন? আমি আইন করে এখন দিলাম। ঘটনা মানে আজকে থেকে আমি এখন যদি আইন করে দিই এরকম যে ধর্ষণটা এখন থেকে আইন মাফিক ধর্ষণ করতে হবে। মানে ধর্ষণ করার সময় যে আপনি যেমন বললেন বউ পেটানোর সময় আধা হাত লাঠি দিয়ে পেটাবো, সেরকম যদি ধর্ষণের একটা সিস্টেম থাকে আমাদের যে হ্যাঁ, বউ আমরা পিটানোর ক্ষেত্রে আপনি জানেন আমরা কিনা জানেন না, ইসলামে যদি কোনো বউ দাবি করে, 1 মিনিট, না না সেটা আমরা হচ্ছে যদি ইসলামে যদি ধর্ষণের কোনো ওয়াইফ দাবি করে যে আমাকে অনৈতিক ভাবে পিটানো হয়েছে, তাহলে হচ্ছে সে কঠোর বিচার প্রাপ্তির মানে না না হচ্ছে না যে আমরা যদি এরকম একটা মানে অধিকার সিস্টেম রাখে। করাতে পারি যে ধর্ষণটা করবা, কিন্তু বাবা একটা কথা হচ্ছে তুমি মানে মারতে পারবে না, মুখে মারতে পারবে না। ধর্ষণ করো করো কিন্তু মুখে মারতে পারবে না, এরকম একটা সিস্টেম যদি আমরা করতে পারতাম। বিবাহিত সম্পর্কটা যদি দর্শন হয় তাহলে কি আমরা সবাই দর্শন করতেছি না? এটা একটা হ্যাঁ, কোশ্চেন। কি আবার বিবাহিত বলেন? সম্পর্কটা যদি দর্শন হয়, বিবাহিত বিবাহিত সম্পর্কের ভিতরে সম্পর্ক, ধর্ষণ হয়, বিবাহিত সম্পর্কের ভিতরে ধর্ষণ হতে পারে। আপনার স্ত্রী যদি না চায়, এটা আসলে হয়তো আপনারা হয়তো বুঝবেন না। আমি না আপনার না, কথা আমি আমি অবশ্যই বিলিভ করি, হ্যাঁ, হিউম্যান রাইটস নিয়ে আমরা যথেষ্ট কাজ করি। আমার স্ত্রী যদি না না চায় আমি মানে শারীরিক আপনার সম্পর্ক তার সাথে স্বীকার করতে পারি না। হ্যাঁ, না না, রাইট। আপনার কথা এটা আপনি আপনার খুব সুন্দর মানে কথা কিন্তু বলেছেন। দেখুন তো ভাইয়া, এখন আমার কথা আমাদের কথা একটু শোনেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে একটা মানে মানুষকে প্রহার করার যখন লিগ্যাল রাইট দেওয়া হয়, হুম, আইন জি জি। দেওয়া হয়, একটা মানুষ আরেকটা মানুষকে প্রহার করতে পারে, মানে পেটাতে পারে। সেটা আধা হাতের পঞ্চি হোক নাকি লোহার রড হোক, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ,
আপনি একটু চিন্তা করবেন ব্যাপারটা, যে একটা মানুষের গায়ে হাত দেয়া, মানুষের শরীরে আঘাত করা, এটা হচ্ছে ডিগনিটির ব্যাপার, একটা মানুষের ডিগনিটির ব্যাপার। আপনি একটা মানুষকে, জি একটা মানুষের ভিতরে একটা অংশকে, মানে নারীকে আপনি এমন একটা জায়গায় রাখছেন যে একজন স্বামী চাইলে, স্বামীর অবাধ্য হলে সে তার স্ত্রীকে প্রহার করতে পারে। এটা হচ্ছে একটা মানুষের ডিগনিটি ধ্বংস করে, মানুষের আত্মসম্মান বোধ বলে আর কিছু থাকে না, একটা নারীর সম্মান বলে আর কিছু থাকে না যখন একটা মানুষ, আরেকজন মানুষ তাকে মারতে পারে, মারার অধিকার প্রাপ্ত হয়। এটা যখন আপনি জি লিগ্যাল করে দেন, আইন অনুসারে মারতে পারে যখন, তখন মানুষের সম্মানটা থাকে না, মানুষ হিসেবে মানুষের সম্মান থাকে না। 2 নম্বর, জি এখানে জি মুখে মারুক নাকি মানে মানে পিঠে মারুক নাকি কোন জায়গায় মারুক, এখন আপনি হুম যদি মানে বলেন যে হ্যাঁ ইসলাম কত মহান, মুখে মারতে না করে আমি দিচ্ছে। একটু ঢুকে পড়ি এখানে। এখানে কিন্তু জি জি অ্যাজাম্পশন ভাইয়া শিওর এর মধ্যে ভিন্নতা আছে। তুমি বলতেছো যে মানুষ, নারীকে তুমি মানুষ হিসেবে জাজ করতেছো, সেটা আমরা করি কারণ মানুষকেই মানুষ হিসেবে আমরা জাজ করি, কিন্তু ইসলাম কিন্তু নারীকে বলতেছে যে সে পরিপূর্ণ মানুষ না, হুম, সে হইতেছে আধা মানুষ। তার মানে পরিপূর্ণ যে মানুষ সে হচ্ছে পুরুষ। হুম, সুতরাং পরিপূর্ণ মানুষ আধা মানুষকে যদি পিটায়, এটার মধ্যে খুব একটা সমস্যা দেখতেছে না এই মুসলমানেরা। হুম। প্রবলেমটা হচ্ছে যে ইসলামের মধ্যে মানুষকে শেখানো হচ্ছে যে নারীরা আসলে মানে তাদের কোনো অধিকার নাই, এবং একজন পুরুষ আইন আদালতের বাইরে নিজের ঘরেই, কারণ এই যে শাস্তি দেওয়া বা আঘাত করা, এটা একটা শাস্তি হিসেবে তারা দেখাচ্ছে। হুম, শাস্তি মানে কি, যে তুমি একটা অপরাধ করছো, তুমি আমার কথা শোনো নাই, হুম, সুতরাং আমি এখানে শাস্তি এক্সারসাইজ করব। হুম। নর্মালি এই শাস্তি দেওয়ার অধিকারটা কার? একটা সভ্য সমাজে সেই শাস্তি দেওয়ার অধিকার হচ্ছে বিচার বিভাগের। তাও কি তার একটা সিস্টেমের ভিতর দিয়ে তার তার শারীরিক আঘাত কিন্তু না। শারীরিক আঘাত না, তাকে জেলে দেওয়া হবে এবং তাকে ইনকারসারেট করা হবে, তাকে অন্তরীণ করা হবে, তার স্বাধীনতা কমায় আনা হবে। হুম, এটা হচ্ছে একটা ভদ্র সমাজের শাস্তির ব্যবস্থা। হুম। কিন্তু ইসলাম বলতেছে যে তুমি শাস্তি নিজের ঘরে নিজেই এক্সারসাইজ করতে পারবা, এবং কারণ তুমি জাজ। তুমি জাজ, তুমি বিচারক, তুমি শাস্তি প্রদানকারী, এবং সেই শাস্তিটা ওকে ভাইয়া এই কথাটা চমৎকার একটা কথা বলেছেন আমি টোটালি আমার এগ্রি একটা করলাম শেষ যে করি হ্যাঁ ভাই, আপনি তো অবভিয়াসলি অনেকগুলো পয়েন্ট অবভিয়াসলি বলেছেন। ভাইয়া আপনি তো অনেকগুলো পয়েন্ট বলেছেন, আমরা একটা একটা করে শেষ করি, তারপর আপনি জি আবার, জি আপনাকে না না আবার আমি বলবো। যেটা বললাম আর কি যে হ্যাঁ অবশ্যই এগ্রি করছি আমি ভাইয়ার কথার সাথে এগ্রি করছি আর কি হ্যাঁ, এই 2 নম্বর আপনি ব্যাপার তো হচ্ছে, নারীকে নারী মানুষ হিসেবে আগে মানে স্বীকার করবেন, তারপরে বলবেন যে ধরেন আপনি কথাটা উল্টায় দেন, আপনি মনে করেন আপনার ওয়াইফ আপনার চেয়ে আপনার ক্যালিবারের তুলনায় দ্বিগুণ, এবং তিনি আপনাকে ধরে পিটাচ্ছেন, আপনার কেমন লাগবে তখন? আপনি কথার কথা শুনেন নাই, এটা তো আপনি 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 অ্যাকসেপ্ট করতে আপনি পারবেন না, তাই ডালে না? ডালে একটু কম লবণ দিচ্ছেন আজকে, এই কারণে আপনার স্ত্রী, আপনার তার মনে হলো সেই কিন্তু জাজ এখানে, সেই নির্ধারণ করবে আপনাকে সে পেটাতে পারে কি পেটাতে পারে না। হুম। এবং হাদিসে এরকমও আছে যে পুরুষদেরকে এই হাসরের ময়দানে পুরুষদেরকে জিজ্ঞাসাবাদও করা হবে না, স্ত্রীদেরকে পেটানো বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদও করা হবে না। এটাও কিন্তু বুখারী হাদিসে একদম মানে স্পেসিফিকলি বলা আছে, ঠিক আছে? তাহলে মানে জাজ এখানে হচ্ছে কি, একজন স্বামী হচ্ছে সেই জাজ করবে তার স্ত্রী কতটুকু অন্যায় করেছে এবং তাকে হুম। কতটুকু শাস্তি সে দিবে। হুম। আহ মানে এটা নর্মালি মালিকের ক্ষেত্রে দেখা যায় যে আগেকার দিনে যে দাস প্রথা ছিল, যেখানে একজন মানুষকে আরেকজন মানুষের মালিকানা দেওয়া হতো, এবং সেই দাসটার জীবনের সকল বিষয়াদি ওই পার্টিকুলার মালিককে নির্ধারণ করতে হবে। মেরে ফেললেও তেমন খুব একটা সমস্যা হতো না, হালকা বকাঝকা করতো, কারণ এটা হয়তো ঠিক করে দিত, কারণ দাস মেরে ফেলে আরেকটা দাস কিনে আনতে হবে, এটা ভালো দেখায় না। কিন্তু তাকে যদি খোরা করে দেওয়া হয় বা তাকে অত্যাচার করা হয়, এটা নিয়ে কারো কোনো বিকার ছিল না। নারীকেও আসলে এক ধরনের গার্হস্থ্য দাস হিসেবেই কিন্তু ইসলাম, শুধু ইসলাম না, আমি মনে করি যে অন্যান্য ধর্মেও কম বেশি একইভাবে দেখা হয়। এবং হ্যাঁ, এখানে কিন্তু বোধের একটা ব্যাপার আছে। আমরা যেটা বলতে চাই যে আমরা যারা নাস্তিক, আমরা কেন নাস্তিক, কারণ আমরা আসলে মানববাদী, আমরা মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই, সকল মানুষকে সমান হিসেবে দেখতে চাই। নারীরা, নারীকে আপনি ধরে গায়ে হাত তোলার কি, আপনি গায়ে বা কেন হাত তুলবেন? ইভেন সভ্য সমাজে একটা মেয়ে যদি যে কাউকে খুনও করে ফেলে, তাকে শারীরিকভাবে আঘাত করার কোনো অধিকার পুলিশেরও নাই। পুলিশ তাকে গ্রেপ্তার করবে, পুলিশ তাকে প্রপার ট্রিট করে জেলে রাখবে, তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করবে। তার বিরুদ্ধে যদি সেই অভিযোগ প্রমাণিত হয় বিচারে, সুবিচারে, তাহলে তাকে আদালত জেলে দিবে, সেটার একটা মাত্রা আছে, এবং সেই জেলখানার ভেতরেও তার নিরাপত্তা সবসময় নিশ্চিত থাকবে। সে যদি 30 বছর জেলে থাকে, জেলের ভিতরে কেউ তাকে গায়ে আঘাত করতে পারবে না রাষ্ট্রের পক্ষ বা পুলিশের পক্ষ থেকে। এটাই হচ্ছে সুবিচার, এটাই হচ্ছে সভ্যতার একটা নিদর্শন, এটাই হওয়া উচিত। কিন্তু ইসলাম কি বলে, এবার আপনারা বলেন। হ্যাঁ, এখন এটার সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি এরকম বলেন, এরকম যুক্তি দেন যে পৃথিবীর অমুক দেশে মেয়েদেরকে খুব কঠিন ভাবে পেটানো হচ্ছে, যেহেতু ওই দেশে মেয়েদেরকে কঠিন ভাবে পেটানো হচ্ছে, তার মানে হচ্ছে ইসলামে যে এই যে একটু হালকা হালকা করে পিটানোর ব্যাপারটা বলা আছে, ইসলাম কত ভালো, ইসলাম অনেক ভালো, যেহেতু কান্না একটু পাচ্ছে। হালকা হালকা করে পিটাচ্ছে, কিন্তু ওই যে অমুক দেশে হচ্ছে কি মানে মেয়েদেরকে একদম পিটে একদম তক্তা বানায় দিচ্ছে। সুতরাং এই দুইটার কম্পেয়ার করে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা আমরা বলতে পারি যে ইসলাম অনেক মহান একটা ধর্ম। কিন্তু ভাই আপনাদের এই কম্পেয়ারিং এর ব্যাপারটার মূলেই একটা গলদ আছে, কারণ আপনি মানে একটা আরেকটা নোংরা বিষয়কে ধরে এনে
সেই জিনিসটাকে জাস্টিফাই এটা একটা করছেন। ফ্যালাসি ভাই। হ্যাঁ, এটা একটা ফ্যালাসিও, এটা একটা লজিক্যাল ফ্যালাসিও। আপনি যে কথাটা একটু আগে বলেছেন যে অমুক 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 আপনি পরিসংখ্যানে দেখেছেন যে মানে মেয়েরা ভার্জিনিটি হারায়। ভার্জিনিটি হারায় 1 বছরের মধ্যে না ভাই, ঋতুমতী। এটা আমাদের প্রত্যেকটা ভিকটিম আমাদের হচ্ছে আমরা পার্সোনাল ইন্টারভিউ করছি। ব্যাপারটা না আপনি না, লিগাল এটা আমরা পার্সোনাল ইন্টারভিউ করছি। একটা ভয়ঙ্কর ঘটনাকে এই ধরনের ঘটনা ঘটে, অবশ্যই ঘটে, পৃথিবীর বহু দেশে এই ধরনের ঘটনা ঘটে, নানা ধরনের যৌন এবং নির্যাতন হয়। আসিফ ভাই, সবচেয়ে অবাক তথ্য যেটা হচ্ছে যে এর মধ্যে মানে মাত্র 0.10% মানে ইচ্ছার বিরুদ্ধে, যেটাকে আমরা বলি ধর্ষণ, আর বাকি সবাইকেই হচ্ছে যে স্বেচ্ছায় তারা রিলেশনশিপে না গিয়েছে। না না, স্বেচ্ছায় রিলেশন হতে ওইটাও ধর্ষণ। আপনি 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 হ্যাঁ, যে ওইটা জিনিসটা ধর্ষণ। আমি যেটা বুঝতে পেরেছি, একটা আপনি যেটা বলতেছেন পেডোফিলিকের কথা। একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ে তার গ্রামের পরিবেশে সে যদি তার বয়ফ্রেন্ডের সঙ্গে বাঁশঝাড়ের যে তার যৌন কি বলবো ভার্জিনিটি, তথাকথিত ভার্জিনিটি হারায়, হুম, সেটাকে তারা স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন কালেক্ট করে বলতেছে। আচ্ছা। আমার মনে হয় না সে বলতেছিল যে রেপের কথা। না আমার না, মনে আমি হয় রেপের কথা বলিনি। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বুঝতেছি, এটা এখানে হতে একটা পারে, কিন্তু আমি মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি আমি আরেকটা পয়েন্ট আউট করছি যে যেমন দেখা যায় আমাদের দেশে অনেক বাচ্চা মেয়েদেরকে চকলেটের লোভ দেখিয়ে, হুম যে মানে খেলনার লোভ দেখিয়ে ঝোপঝাড়ের ভিতরে নিয়ে যাওয়া হয়, হুম এবং ওই মেয়েটা আসলে জানেও না যে তার সাথে আসলে কি করা হচ্ছে, হুম এবং তাদের শরীরে নানা জায়গায় হাত দেওয়ার চেষ্টা করা হয় বা হুম নানা হ্যাঁ, ধরনের এক্স্যাক্টলি। এটাও আমরা যখন ভিকটিম ইন্টারভিউ নিয়েছি, মোস্ট অফ ভিকটিম আমাদের একই কথা সমাজে, বলেছে যে তাদের কোনো আইডিয়া ছিল না যে তারা আসলে কি করছে। হ্যাঁ, ইভেন এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটার মানে এটা না যে আমরা এটাকে আইনগতভাবে প্রতিষ্ঠিত করতে পারি না, তো তাই না? এটা তো ভয়ঙ্কর ঘটনা। এটা তো একটা শিশু মেয়ের মনে যে হুম। পরিমাণ প্রভাব পড়ে। এবং এই ধরনের প্রত্যেকটা ইনসিডেন্ট আসলে পুলিশের কেস হওয়া উচিত শিশু নির্যাতন মামলায়। হুম, কিন্তু জি জি, আপনারা কি অবশ্যই বলবেন? অবশ্যই হওয়া উচিত। হ্যাঁ, এরকম যদি স্ট্যাটিস্টিক্স বাইর হওয়া শুরু হয়, কি কয়েকজন আগে কি জানি বলতো, তুলনা করতো, জাকির নাকি মনে হয় যে আমেরিকায় প্রতি কতক্ষণ পর পর নাকি মেয়েরা ধর্ষিত হয়। কেন হয়? কারণ সেখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আইনের ব্যত্যয় রেকর্ডেড হয়ে স্ট্যাটিস্টিক্সে চলে যায়। হুম, বাংলাদেশে আপনারা এত ডেটা কালেক্ট করতেছেন, কিন্তু প্রত্যেকটা ডেটার এগেইনস্টে কিন্তু একটা ক্রাইম হয়েছে। সেই ক্রাইমটা যদি রেজিস্টার হইতো তাহলে দেখতেন বাংলাদেশ, আমেরিকা, সৌদি আরব মিলিতভাবে বাংলাদেশ ট্রিপল হয়ে যেত। তো সেই পরিসংখ্যানে বাংলাদেশ দেখা যেত এখানে রেপ ছাড়া আর কিছুই হয় না, কিন্তু বাংলাদেশে এটা রেকর্ডই হয় না। এটা হুম। পুরো জিনিসটা এক ধরনের চোখের আড়ালে হ্যাঁ হ্যাঁ, হয়ে এটা অনেক ভালো একটা পয়েন্ট যে এখানে রেকর্ড হয় না, ঠিক আছে, এটা কোনো থানায় ডায়েরি হয় না বা কোনো হচ্ছে যে মানে অফিসিয়ালি পাবলিশড হয় না এটা। বরং এই কাজটা আপনারা করা উচিত, সচেতনতা করা, যে কোনো বাচ্চা মেয়ে যদি তার ইচ্ছার বিরুদ্ধে, ইভেন বাচ্চা মেয়ের ইচ্ছাও যদি থাকে একটা মানে পার্টিকুলার এজের আগে, তার যদি ইচ্ছাও থাকে, সেটাও কিন্তু যে পুরুষ তার সাথে এই কাজে লিপ্ত হবে সেটাও কিন্তু একটা ক্রাইম সে করবে, বাই দ্য ওয়ে। একটা হ্যাঁ হ্যাঁ, নাবালক এটা অবশ্যই। ইচ্ছা বলে কিছু নাই যৌনতার ক্ষেত্রে, এটা একটা খেয়াল রাখেন। জি জি এবং জি আপনাদের জি। উচিত বরং পুলিশকে জানানো প্রত্যেকটা কেস, যে মেয়েটা স্বীকার করছে তার সাথে এটা হয়েছে। না, এই আমি হ্যাঁ, অ্যাজ এ হিউম্যান বিইং আপনাদের প্রত্যেকটা কথাই যৌক্তিক, ঠিক আছে, মানবিক দিক থেকে আপনাদের কথা যৌক্তিক, অবশ্যই আমি মানি। বাট ধর্মীয় ব্যাপারে যখন আমি কথা বলবো তখন হচ্ছে যে, ধর্ম ব্যাপারটা মাথায় আনেন, তখনই আপনারা আর এগুলা হ্যাঁ, যোগ্য যখন হয়। ধর্মীয় ব্যাপারে কথা বলবো, যেমন হচ্ছে ভাইয়া বললো যে আহ হাদিসে আছে যে বিচার হবে না। এখন এই ব্যাপারে যখনই আমরা কথা বলতে যাবো, ওই যে বললাম আগে আমাদেরকে শরিয়াটা জানতে হবে যে কেন বিচার হবে না। বিচার এই জন্যই হবে না যে মারার যে রিজন গুলা সেগুলো নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এখন দেখা গেছে যে ডালে লবণ দেয় না, এটার জন্য মারা যাবে না, যেমন ভাইয়া, হ্যাঁ মানদণ্ডগুলো যদি নির্দিষ্ট করে দেওয়া হয়ে হ্যাঁ থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য, সেই ক্ষেত্রে হচ্ছে যে যদি কোনো ছেলেও সে অপরাধ করে, তার ক্ষেত্রেও কিন্তু বিচার প্রযোজ্য, তার সেটা ক্ষেত্রেও বিচার করে। এখন যদি কোনো হুজুর না বলে, নিজের স্বার্থে না বলে, ওই যে বললাম এখন যদি কোনো হুজুর নিজের স্বার্থে না বলে যে সে পুরুষ মানুষ, আমার মায়ের বাচ্চাইতে হবে, সেটা তো ঠিক না। সে হচ্ছে মডারেট মুসলিম, সে কিছু লুকাচ্ছে, কিছু প্রকাশ করছে। বাট যদি অ্যাকচুয়াল ইসলাম দেখি, তাহলে আমাদেরকে সেটাও বলতে হবে যে হ্যাঁ, এই কাজ করলে আমারও মারতে পারবে, আমারও মার খাইতে হবে, আর এইটা করলে আমি আমার ওয়াইফকে মারতে পারবো। এবং সেই ক্ষেত্রে মারাটা কিন্তু সর্বশেষ সিচুয়েশনে যায় বলছে। এবং তার আগে কিন্তু কাউন্সিলিং করার জন্য ভাই, এক মিনিট, যে কাউন্সিলিং করার জন্য হিউজ পরিমাণ টাইম দিতে হবে। ইভেন কি এই কাউন্সিলিং এর জন্য এত বেশি পরিমাণ টাইম দিতে হবে, সেটা শুনতে আমাদের পাচ্ছেন ভাই? প্রচলিত একটা আদালত। প্রশ্নের উত্তর দেন ভাই, একটা প্রশ্নের উত্তর দেন। হ্যাঁ মাইকটা হ্যাঁ, কে শিওর। দিবে? ছেলেটা যদি সেই একই অপরাধ করে, তাহলে অপরাধ যদি সাব্যস্ত হয়, তাহলে ছেলেটাকে এই মাইকটা কে দিবে? তার ওয়াইফ দিবে নাকি না, তার ওয়াইফ নিযুক্ত কাজী দিবে, তার ওয়াইফ একটা কাজী নিয়োগ করতে পারে, সেটা মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। শরিয়া শরিয়া যদি কোনো মহিলা পড়ে, শরিয়া পাস করে, যেমন হচ্ছে ল পড়ার পরে যেমন কেউ একজন অ্যাডভোকেট হয়। এটা কি বৈষম্য না? এটাই তো বিশাল বৈষম্য, যে যেখানে স্ত্রী যদি অপরাধ করে তাহলে স্বামী নিজের হাতে বিচার না, করবে এবং স্বামী নিজের হাতে মারতে পারবে না, এইটাই তো বললাম যে, ওই যে বললাম হুজুরা যদি গা বাঁচানোর জন্য নিজে বলে ভাই, তাহলে তো হবে না। তখনই মারতে পারবে যখন কাজী দ্বারা সে দোষী সাব্যস্ত হবে এবং সে না না না, একজন শরিয়া। না, না, এটা আপনি মারটা কে এক্সিকিউট বলেছেন? করবে কে? না মারটা না, এক্সিকিউট করবে কে? স্বামী তার স্ত্রীকে পেটাতে পারে, এটা কাজী দ্বারা নির্ধারিত করার দরকার নাই। আপনি এটা কোথায় পেয়েছেন ভাই? কাজী কি আমি এসে বলতে আপনি পারবে?
হ্যাঁ, আমি বলি কোথায় পেয়েছি, আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি। না, ফার্স্ট এরকম কথা কোনো হচ্ছে, ব্যাপার ইসলামের কোথাও এরকম কোনো ব্যাপার নাই যে কাজী এসে বলতে হবে দুইজন ঘরের ভিতরে ঝগড়া হয়েছে, না, কাজী এসে দুইজন বলতে হবে সাক্ষী লাগবে। যদি কোনো অপরাধে কাউকে শাস্তি দিতে যায় তাহলে অবশ্যই ইসলামে দুইজন সাক্ষী লাগবে, এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী হলে না না সেক্ষেত্রে এই একজনই যথেষ্ট। স্বামী স্ত্রীর ভিতরে এই যে প্রহার স্বামী স্ত্রী না শুধু, ইভেন কি আপনি জানেন কিনা জানি না, তবে যেটা বলি স্বামী স্ত্রী তো হচ্ছে যে জাস্ট সম্পর্ক, ইভেন কি তাদের দাম্পত্য জীবনেও যদি কোনো সমস্যা থাকে, ইসলাম এতই ভিতরে গভীরে প্রবেশ করেছে যে না, যদি না, আপনি দাম্পত্য ভুল জীবনে বলছেন ভাই, প্রবলেম থাকে। আপনি ভাই ভুল বলছেন, আপনি হয়তো শরিয়া ঠিকভাবে এখন জানেন না। এই যে স্বামী তার এটাই হচ্ছে কথা, এখন প্রচলিত ইসলাম এমন ভাবে, মানে আমি আপনাকে বলি, No, no, এক no. নম্বর কথা আপনি হচ্ছে যেমন আমাকে আমি আল্লাহ আপনাকে নবী বলছি যখন, ভাই, আপনি আমাকে রেফারেন্স দেন। স্বামী তার হ্যাঁ স্ত্রীকে রেফারেন্স প্রহার দিতেছি। করবে, এখানে কোনো সাক্ষীর প্রয়োজন নাই, কোনো কাজের প্রয়োজন নাই। আপনি আমাকে রেফারেন্স দেন। কোনটা, আমার আমার এক্স্যাক্টলি কোন রেফারেন্স দিচ্ছেন, যে সূরা আমি নিসার মারতে আয়াত পারবে না নম্বর এটা রেফারেন্স? 34 সূরা নিসার আয়াত নম্বর 34 পরিষ্কার ভাবে বলা আছে একজন স্বামী অবাধ্য হলে প্রথম 3টা স্টেপ আছে, 3 নম্বর স্টেপটা হচ্ছে প্রহার করা। এই প্রহারটা স্বামী করতে পারে, এটা স্বামীর অধিকার। হ্যাঁ, ইসলাম হ্যাঁ, স্বামীকে এই অধিকার দিয়েছে। প্রথম দুইটা স্টেপ কি ভাইয়া? এখানে কোনো কাজের ফাংশন নাই, এখানে কোনো প্রথম কাজের দুইটা ফাংশন স্টেপ নাই। কি? হ্যাঁ, প্রথম দুইটা স্টেপ কি? প্রথম 2টা স্টেপ যাই হোক, বিছানা আলাদা করা বা যা ইচ্ছা হোক, 3 নম্বর স্টেপটা হ্যাঁ, হচ্ছে এই যে কাউন্সিলিং প্রহার করা। পার্টটা, ওই আপনি পার্টটাতেই কিছু হচ্ছে যে, এখানে একটু কাজী এক কোনো মিনিট ভাইয়া, ইনভলভমেন্ট নাই। আমি আপনি আসলে এই যে অনেকেই, আপনি কি এই শুনে নেন, দেখেন আপনি কি মানুষের শুনে নেন, মানে বিবেকবোধ কতটুক নামছে, যে আপনি কি অনেকেই শুনে আমাকে নেন ভাই, কমেন্টস করতেছে ভাই, এক মিনিট, আপনি যে কি অনেকেই শুনে নেন কমেন্টস ভাই, করতেছে আমি জামাতি করি, আমি এই করি, আমি আচ্ছা আপনি শিবির শুনে নেন করি। ভাই, একটু শুনে নেন ভাই, জি এখানে জি কাজের শিওর। কোনো ফাংশন নাই। আপনি কোন শরিয়া আইনে পেয়েছেন এখানে কাজের ফাংশন আছে? এখানে কোথাও কোনো কাজের ফাংশন নাই, কোথাও কোনো সাক্ষীর ফাংশন নাই। কাজী এবং সাক্ষী এখানে কোনো ভূমিকা রাখতে পারবে না। আপনি কোন শরিয়া ভিত্তিক, মানে শরিয়া আইন চলে এরকম কোন দেশে গিয়েছেন? আমার শরিয়া না শরিয়া আপনি চলে জাননি। এরকম দেশে যেতে হ্যাঁ, এখন হবে। আপনি বাংলাদেশের ভাই মুসলিম ভাই দেখে আপনি আমরা তো কমেন্টস অশিক্ষিত করতেন, না বাংলাদেশের একজন ভাইয়া, মুফতির কথা আপনি ভাইয়া, মানতেছেন কেন? আমরা তো অশিক্ষিত কারণ না ভাই, আমরা অশিক্ষিত না তো। চাঁদে যে শরিয়ায় বাতাস নাই, চাঁদে বাতাস নাই, এটা জানতে তো আমার চাঁদে যেতে হবে না তুমি ভাই। তো বেঁচে ফিরতে পারবে না যদি যাও, মানে মানে ওরা ধরে মেরে মানে ফেলবে, এটা তো তাই কোনো না? কথা না ভাই হ্যাঁ, যে আমার চাঁদে চাঁদে শরীয়তে যেমন, জানতে চাঁদে হবে। যেমন বাতাস নাই এই কথাটা সত্যি, এটা কি, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। বাট হচ্ছে যে আপনি, হ্যাঁ না না, ধরেন আপনি আপনি বিশ্বাস স্মোক নাই করেন, করতে পারেন, সাপোজ আপনি বিশ্বাস আপনি করতে স্মোক পারেন করেন, চাঁদে এখন বাতাস স্মোক নাই। করাটা, না ভাই এক মিনিট, জাস্ট মিনিট, এক্সাম্পল যেহেতু এক্সাম্পলের ব্যাপার আসছে, আপনি স্মোক করেন, এটা ব্যাড হ্যাবিট। ঠিক আছে, শরিয়া আইন আচ্ছা, বলতেছে। আপনি কয়টা শরিয়া দেশ ঘুরেছেন? আমি ভাই দুইটা শরিয়া দেশ করেছি, এবং না সেখানে না, ওই যে বললেন না প্রথম দুইটা স্টেপ, এখন বিছানা আলাদা করার পরে কি করতে হয় জানেন? প্রথমেই করতে হয় যেটা মুরব্বীদেরকে জানাইতে হয় যে ও এই অপরাধটা করতেছে, এবং না সেই না, ক্ষেত্রে মেয়ের যে বাবা মা থাকবে, ঠিক আছে, যদি লিগাল, মুরব্বিদের জানানোর কথা বলা নাই ভাই, আপনি না, ভুল সে বলছেন। মুসলিম বলে ইসলামে এই বেশি জন্যই তো রেস্ট্রিক্ট। আপনাকে শরিয়া পড়তে হবে। আপনি একটা আয়াত তাফসীর কিভাবে করবেন? আপনি একটা আয়াত তখনই তাফসীর করতে পারবেন যখন আপনি সেই আয়াতের শানে নজুল জানবেন, সেটা কেন অবতীর্ণ হয়েছে। যে আপনি বললেন না যে ইহুদিদের সাথে মিশো না, এই কথাটা আপনি বলেছেন, ঠিক আছে, এটা করে নেবেন। যখন আপনি এটা তাফসীর করতে যাবেন তখন সেই ক্ষেত্রে, আপনাকে কোশ্চেন করা হচ্ছে যে কোন কোন শরিয়া আইনের দেশে আপনি গেছেন। আমি এক নম্বর হচ্ছে সৌদি আরব গিয়েছি, দুই নম্বর হচ্ছে ওমান গিয়েছি। এই দুটো দেশে শরিয়া আইন আছে, এবং আপনি যেভাবে বর্ণনা করতেছেন শরিয়া আইন সেখানে ওইভাবে প্রযুক্ত হয়, তাই তো? যে মেয়েরা প্রথমে, শুধুমাত্র রয়্যাল ফ্যামিলি বাদে সাধারণদের জন্য অবশ্যই প্রযোজ্য হয়। রয়্যাল ফ্যামিলিরা এই আইনগুলো আসলে ওদের কাছে অনেক কিছুই মানে হচ্ছে ঠিক লিগালাইজড, আনলিগালাইজড জিনিসগুলো ওরা লিগালাইজড করে নিচ্ছে। ঠিক আছে, মেজরিটি নিয়ে কথা বলি। সেখানে আপনি বলতেছেন যে কোরআন এবং হাদিসে যেভাবে বলা আছে সেটার এগেইনস্টে সৌদি আরবে বলতেছে প্রথমে কি গার্ডিয়ানকে জানাতে হবে, তাই তো? জি জি। তারপরে কি করতে হবে? কাজীকে জানাতে হবে নাকি? না না, তারপর হচ্ছে গার্ডিয়ান ফ্যামিলি মিউচুয়ালে বসবে, যদি তারা মিউচুয়াল না পারে তাহলে হচ্ছে দুইটা কাজ করতে পারে। এক নম্বর হচ্ছে তারা এটা বিচারের পর্যায়ে নিয়ে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে যদি তার না, অপরাধ আপনি প্রমাণিত হয়ে যায়, ডিভোর্সের যেমন কথা হচ্ছে যে বলছেন আমার ভাইয়া, ওয়াইফ ব্যভিচার ভাইয়া, আপনি করছে, ডিভোর্সের, ভাই আপনি ডিভোর্স মামলার ব্যাপারে কথা বলছেন, আপনি স্ত্রী প্রহারের কথা বলছেন না, আপনি ডিভোর্সের না না আইনে না চলে গেছেন। সেটাই, ডিভোর্সের পরের ব্যাপার। মিউচুয়ালে বসবে, মিউচুয়ালে বসার পরে যদি বলে যে হ্যাঁ আমার, ধরেন আমার অভিযোগ হচ্ছে আমার স্ত্রী ব্যভিচার করছে, সূরা নিসা বিষয়কে আমি মানে হ্যাঁ, ওয়াইফকে, সূরা নিসার থার্ড স্টেপটা, সেই ক্ষেত্রে ধরেন আমার অভিযোগ হচ্ছে আমার ওয়াইফ আরেকজনের সাথে ব্যভিচার করছে, সেই ক্ষেত্রে আমি কি করব? ফার্স্ট কথা হচ্ছে যে আমি অভিযোগ করব, অভিযোগ করার পর যদি অভিযোগ প্রমাণিত হয়ে যায় সেই ক্ষেত্রে আমি শরিয়া মানবো। শরিয়া মানবো কি, যে তার ব্যভিচার যদি প্রমাণ হয়ে যায় তাকে গলা না, পর্যন্ত পুঁতে, তাকে পাথর নিক্ষেপ করে, শুনেন আমার কথা শুনেন, প্রমাণের প্রয়োজন আছে, যদি সে শোনেন, ব্যভিচার প্রমাণিত হয়ে যায় সেই ক্ষেত্রে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। বিচারের ক্ষেত্রে 4 জন পুরুষ সাক্ষীর দরকার আছে, না ওটা তো কিন্তু না ধর্ষণ। না, চারজন পুরুষ সাক্ষী না, প্রত্যক্ষদর্শী সাক্ষী হলে দুইজন দরকার। হ্যাঁ, সেটা কি মানে সেটা তো হচ্ছে জেনা। মানে ইসলামে সেভাবে ধর্ষণ বলে কিছু নেই, সবই জেনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং 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 এই ক্ষেত্রে পুরুষ সাক্ষীর দরকার আছে এবং কাজের কাছে যেতে হবে। কিন্তু ধরেন ঘরের কোনো কাজ করে নাই স্ত্রী, ধরেন ডালে কম লবণ দিচ্ছে, মেয়েটা কমপ্লেইন করতেছে তখন, কিন্তু যদি পুরুষটা কমপ্লেইন করে যে তার ওয়াইফ জেনা করছে তখন? না ছেলে হোক দুপক্ষেই। মেয়ে হোক, পুরুষও যদি জিনা করে তাকে গলা পর্যন্ত পুঁতে মেরে ফেলতে হবে, ছেলে মেয়েও যদি জিনা করে তাকেও গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে।
না, এটা হচ্ছে জেনা এবং বিষয়ক এবং অবিবাহিত হলে ধরেন আমি আমার আচ্ছা এটা ওয়াইফকে কিন্তু বলতেছি একটা অপরাধের ধরন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে ডালে লবণ কম দিছে। আচ্ছা ঠিক আছে, ডালে লবণ কম দিলে কি করতে হবে? না না, শোনো শোনো ভাইয়া ভাই, বলতেছে ডালে লবণ, জাস্ট মিনিট, এক মিনিট এক মিনিট ভাইয়া। ডালে লবণ কম দিলে কি করতে হবে সেটার ব্যাপারে বলি। ডালে লবণ হ্যাঁ, দিলে যেটা করতে হবে, তাকে সুন্দরভাবে বলতে হবে যে ডালে লবণ কম হয়েছে। এটা হচ্ছে আমাদের নিয়ম, শিখাই দেওয়া হয়েছে যে ডালে লবণ কম দেওয়া হয়েছে, এবং আমি বিশ্বাস করি সেটা যে তুমি ইচ্ছাকৃত করোনি। এটাই আমাদের ইসলাম শিখেছে। আল্লাহ নবী যখন সফর থেকে আসতেন, আয়েশা যখন তরকারি রান্না হয়েছে না, তখন সে সাথে সাথে তরকারি কুটতে বসে দিতেন ওয়াইফদের সাথে। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, নবীদের ওয়াইফদের মধ্যে এরকম ওয়াইফ আছে যাদের সাথে পত্র মারফত বিয়ে হয়েছে, এবং সেটা কিছু পলিটিক্যাল ইস্যু ছিল সেখানে বিয়ের ক্ষেত্রে। এখন এইটারে যদি গণহারে তার মানে এইগুলো নিয়ে যদি তার ক্যারেক্টার বিশ্লেষণ করেন যে সে অনেকগুলো বিয়ে করছে। ইসলাম এটা নাই, আপনি এখন পর্যন্ত কিন্তু মানে পয়েন্টে আসেন নাই যে ডালে আচ্ছা লবণ পয়েন্ট ওই যে বললাম, এখন এখন কখন দেখতে হবে যে সুন্নত কি আছে? সুন্নত হচ্ছে যে এবার একটু বলতে দেন ভাই, এবার একটু বলতে দেন ভাই, যে ধরেন আপনি আপনি ঘরে এসেছেন, আপনার আপনার যৌন আকর্ষণ, যৌন আগ্রহ জেগেছে, হুম। আপনার স্ত্রী আপনাকে বলছে যে সে না, সে করতে পারবে না, তার ইচ্ছা নাই, তার ইচ্ছা করছে না, যে কোনো কারণেই হোক তার ইচ্ছা করছে সে না। বলছে দূরে গিয়ে মন। হ্যাঁ, সে বলতেছে তার এটা ব্যাপার, সে বলতেছে যাও, বিছনাতেই থাকবে না সে, বা আপনাকে সে সুখ শান্তি দিচ্ছে না। তাকে আল্লাহ যে কারণে সৃষ্টি করেছে, যেটা আপনারা মনে করেন, একটা নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বিনোদনের জন্য। হুম। হাওয়াকে প্রথম সৃষ্টি করা হয়েছিল আদমের বিনোদনের উদ্দেশ্যে, অবসর বিনোদন, অবসাদ কাটানোর জন্য, যেটা আপনারা আপনারা দাবি করেন বা মনে করেন, আপনাদের ধর্মগ্রন্থে যেটা লেখা আছে এই নারীর সৃষ্টি ব্যাপারটা। তো আপনাকে সে সেভাবে সুখ শান্তি দিচ্ছে না, এখন আপনি তখন তাকে কি করতে পারেন, তখন আপনি তাকে বোঝাতে পারেন, তার বিছানা আলাদা করতে পারেন, 3 নম্বর স্টেপে গিয়ে আপনি তাকে পেটাতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে ইসলামের একদম সূরা নিসা 34 নম্বর আয়াতে স্পেসিফিকলি বলা আছে এই বিষয়টা। এইখানে এই বিষয়ে কোনো কাজীর প্রয়োজন নাই, কোনো সাক্ষীর প্রয়োজন নাই। সাক্ষী, কাজী ইত্যাদির প্রয়োজন হচ্ছে যদি ব্যাপারটা ডিভোর্স পর্যন্ত করায়, এবং যদি ব্যাপারটা যে কোনো একজন যদি জেনা করে, সেই ক্ষেত্রে কাজী এবং বিচার এবং আত্মীয় স্বজন এদেরকে জানানোর প্রয়োজন আছে। কিন্তু এই যে যেমন ধরেন এই ধরনের ব্যাপারগুলো, যে ব্যাপারগুলো ঘরের ভিতরে থাকে, সেই জিনিসগুলো বাইরে মানে কাজীকে ডেকে এনে বিচার করার কোনো প্রয়োজন নাই। জি ভাইয়া, সুন্দর কথা বলেছেন। এখন এই যে আপনি প্রথমে বললেন না যে বিছনা আলাদা করা, সেটা হচ্ছে তখনই করা যাবে। এই বিছনা আলাদা আমাদের বাংলা ভাষায় হচ্ছে বিছানা আলাদা করা, ঠিক আছে? আপনি যখন এটার আরবি তাকতে দিয়ে যাবেন, এটার মানে অনেক কিছু মিন করে, বুঝতে পেরেছেন? তো ফার্স্ট কথা হচ্ছে আপনাকে আরবিটা খুব ভালোভাবে জানতে হবে। যতক্ষণ আপনি না আরবি জানতেছেন ততক্ষণ পর্যন্ত তো আপনি কিভাবে বুঝবেন যে এটা কি বুঝাইছে? না, আর এটার শোনেন, জন্যই তো আপনাকে শরিয়া পড়তে হবে। আপনি এটার জন্যই আপনাকে শরিয়া পড়তে হবে। আপনি তাত্ত্বিক যে আলোচনা, এটার তাফসির কারা করে দেখেন ভাই? একজন মুসলিম, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কিন্তু চাইলে একটা সূরা তাফসির করে ফেলতে পারবে না। কেন পারবে না? কারণ সে মুসলিম, সে জানে সবকিছু, সে এটার অর্থ জানে, বাংলা অর্থ। আমি আমি নামাজে দ্বারা যে কটা বাংলা সূরা বলি সব কটার অর্থ জানি। এখন অর্থ বলতে যেরকম ধরেন একটা সূরা একটা অর্থ দ্বারা এরকম, আমাকে সরল পথ দেখো, আমি সোজা পথ দেখো। এখন সোজা পথ বলতে যদি আমরা বুঝি যে স্ট্রেট, স্ট্রেট জিনিসটা আর সোজা জিনিসটা, এখানে অনেক পার্থক্য ভাই, অনেক আচ্ছা হিউজ আচ্ছা, ঠিক পরিমাণ আছে, এটা ডিফারেন্ট। অনেক পার্থক্য বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে আপনি কি যখন আপনি মানে বিছানা আপনি আচ্ছা একটা এক নম্বর কথা বলছি একটু বলতে দেন ভাই, আরেক, এক মিনিট, একটু জাস্ট মিনিট, এক একটু মিনিট ভাই, আমাকে একটু এক মিনিট সময় দেন। আপনাকে আচ্ছা আবার আচ্ছা, শিওর 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 শিওর। আপনি না কোরআন এবং এই যে হাদিস ইত্যাদির উপরে এক ধরনের রহস্য আরোপ করার চেষ্টা করছেন, যে এই জিনিসগুলো এতই জটিল, এতই কঠিন, হ্যাঁ, এবং এটার এত মানে মানে কোরআন খুবই সাংঘাতিক সহজ এবং হচ্ছে খুবই সহজ, ধর্ম খুবই সহজ। হ্যাঁ, শেষ করতে দেন, যে এগুলো এতই কঠিন, এতই জটিল, আরবি ভাষা এতই মানে কি 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 রহস্য, খুব রহস্য, কিছু বোঝা যায় না, কেউ কিছু বোঝে না। হ্যাঁ, এই এই রহস্য আরোপ করে আপনি না এই যে জিনিসগুলো লুকানোর চেষ্টা করছেন, হ্যাঁ, বা কিছু কিছু জিনিস আপনি লুকানোর চেষ্টা করছেন। আপনি যেটা বলেন যে এটা লুকানো, এক্সাক্ট বলেন, নাম বলেন যে এটা লুকানোর চেষ্টা করছি ভাই। বলছি, এক্সাক্ট নামও বলবো, যে লুকানোর যে চেষ্টাটা করছেন সেই চেষ্টাটার মধ্যে এরকম আছে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইসলামের এই বিষয়গুলো প্রকাশিত হয়ে যাচ্ছে, সে কারণে আপনি একটু আতঙ্কিত হয়ে বলতে চেষ্টা করছেন যে তাহলে তো আরবি ভাষা জানতে হবে, আপনার আরবি ভাষা জেনে আরবি ভাষা বুঝতে হবে, তফসিল বুঝতে হবে, নাহলে তো আপনি বুঝবেন না। কিন্তু ভাই, পৃথিবী না অনেক দূর এগিয়ে গেছে, পৃথিবী অনেক দূর এগিয়েছে। পৃথিবী এই এত দূর এগিয়ে যাওয়ার কারণে আমরা এখন যে পুরোনো ভাষাগুলো আছে, হিব্রু ভাষা আছে, হিব্রু জি ভাষার ধর্মগ্রন্থগুলো আছে, সংস্কৃত ভাষা ধর্মগ্রন্থগুলো আছে, সেগুলো যে আমরা কিছু বুঝি না, এগুলো যে সব রহস্য, কিছুই আমরা তফসির টফসির কিছু বুঝি না, তা তো না, আমরা এগুলো বুঝি, কোরআনও বুঝি, কোরআনে কি লেখা আচ্ছা আছে। ঠিক আছে, সুন্দর কথা, আমরা সবকিছু বুঝি। জাস্ট লেট মি আস্ক ইউ কোশ্চেন ভাই। একটা কোন কোশ্চেন ছিল বিষয়, এর মধ্যেই ছিল একটা কোশ্চেন ভাই। কোন বিষয় সেই আয়াতটা কোশ্চেনটা করি। নাযিল হয়েছে, সেই সময়ের পরিপ্রেক্ষিত কি ছিল, সেই সময়ের হাদিস, প্রাসঙ্গিক কি কি হাদিস আছে, কি কি তাফসির আছে, সেগুলো তো ভাই আমরা পড়েছি, সেগুলো তো আমাদের না পড়া না। এক্স্যাক্টলি, সুন্দর কথা বলেছেন। তো একটা কথা কোশ্চেন করি, সেটা হচ্ছে তাহলে চার্চে কেন ফাদার নিয়োগ দেয়? সবাই তো পড়তে পারে, হিব্রু তো সবাই পড়তে পারে, চার্চে কেন ফাদার নিয়োগ দেয় বলেন তো? আমি জানি তো, এটা হচ্ছে চার্চে যিশুকে এবং ঈশ্বরকে একজন পুরুষ হিসেবে না, কল্পনা করা হয়। ফাদার কেন নিয়োগ দেয়? সবাই তো হিব্রু পড়তে পারে, পৃথিবী আগে গেছে, সবাই পড়তে পারে, তো ফাদার কেন নিয়োগ দেয় বলেন?
এখন ঠিক আছে। হিব্রু মানে কি? হিব্রু আসলে কই থেকে? চার্চ আর হিব্রু তো এক জিনিস না। ভাই সিনাগোগ হিব্রু তো হচ্ছে বাইবেলের প্রথম ভাষা, যেটা বাইবেল যে নাজিল হয়েছে ভাই হিব্রু ভাষায় নাজিল হয়েছে, ঠিক আছে? এখন ভাইয়া বললো যে হিব্রু পড়তে পারে, তো ওল্ড হিব্রু যদি টেস্টামেন্ট পড়তে পারে, আচ্ছা হিব্রু এখন ট্রান্সলেটেড হয়ে গেছে, সেটা ইংলিশ হয়ে গেছে, বাংলাতে হয়ে গেছে, গসপেলের অনেকগুলো অনুবাদ এখন বাংলাতেও পাওয়া যায়। এখন ঘটনা হচ্ছে সেই জন্য ফাদার রাখে কেন, সেটা এক্সপ্লেন করার জন্য ফাদার রাখে কেন? বাইবেলের হিব্রুতে যেটা ইয়ে হয়েছে ওটা হচ্ছে তোরা, ওটা হচ্ছে ইহুদিদের জিউদের ইয়ে। আচ্ছা ঠিক আছে, তাদের চার্চে কেন ফাদার রাখে? মানে ফাদার আগে বলতে কি বলছেন? আপনি বলতেছেন মসজিদে হুজুরের নাম হুজুর কেন? এটা জানতে চাচ্ছেন? না না না, আমি বলছি এই জন্য যে চার্চে ফাদার রাখে, সে এক্সপ্লেন করবে যেন কেউ স্ট্রেটকে মানে সুজাকে স্ট্রেট মনে করে না, সুজাকে অন্য কিছু মনে করে। তেমনি ভাবে যখন আমরা এসব নিয়ে কথা বলবো, ওই যে ভাই বলো না রহস্য করছে, এটা রহস্য না। মানে আপনি বলতে চাচ্ছেন যে যেমন কোরআন আপনাকে একটা যদি এখন কোয়েশ্চেন করি কোরআন একটা যে স্বয়ংসম্পূর্ণ আমরা গ্রন্থ বিবর্তন, না, যেমন হচ্ছে এটা বোঝার আমরা জন্য বিবর্তন বা তত্ত্ব, এক মিনিট ভাই, এটা বোঝার জন্য বিবর্তন বা মানে তত্ত্ব একটা এখন পীর হচ্ছে ফকিরের দরকার আছে, এটা বলতে চাচ্ছেন? না, আমি যেটা মানে বলতে চাচ্ছি যে যে ন্যায় ব্যাপারে বিচার আমার করার জ্ঞান জন্য। আছে আমি শুধু সেই ব্যাপারে বলবো। না না, আপনি দ্যাটস ইট। বলতে চাচ্ছেন যে কোরআন আসলে স্বয়ংসম্পূর্ণ গ্রন্থ না, এটা বোঝার জন্য এটার সাথে সাথে অন্যান্য বইও পড়ে এটা বুঝতে হবে, তাই তো? এটা বলতে চাচ্ছেন তো আপনি? আচ্ছা ধরেন আমার অ্যাকাউন্ট ব্যাংকিং ধরেন অ্যাকাউন্ট সিস্টেম ধরেন অটোমেটেড ধরেন অনলাইন, ঠিক ধরেন আছে? এখন আপনি এটা অপারেট করার ক্লাস জন্য কেউ নাইনের লাগবে না আপনার মনে হয়? আপনি ক্লাস 9 এর যদি রসায়ন বিজ্ঞান বইটা পড়তে যান, তাহলে আপনার ক্লাস 8 এর রসায়ন বিজ্ঞান বইটা আপনার দরকার হবে। ক্লাস 9 এর রসায়ন বিজ্ঞান বইটা কোনো ভাই স্বয়ংসম্পূর্ণ কিতাব ক্লাসটা না। ডিপেন্ড করতেছে, এটা যে ক্লাস 9 এর গ্রেডটা ডিপেন্ড করতেছে কিসের উপর? আপনার নলেজের উপর, যে আপনি আপনাকে কোন লেভেলের নলেজটা ক্যারি করতেছেন। এখন গ্রেড 9 বলতে যে এটা তো আপেক্ষিক ব্যাপার ভাই, আপনাকে আমি এটা তো স্বয়ংসম্পূর্ণ টোটালি কিতাব আপেক্ষিক ব্যাপার। হ্যাঁ আপনাকে আমি স্বয়ংসম্পূর্ণ কেতাবের যে ধারণা, সেই ধারণার কথা বলছি। ধরেন ক্লাস 9 এর উচ্চ মাধ্যমিক গণিত, হুম এই বইটা স্বয়ংসম্পূর্ণ কেতাব না, কারণ এই বইটা পড়তে হলে আগে ক্লাস 7, ক্লাস 6, ক্লাস 5, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 2 এই বইগুলো এক্স্যাক্টলি, এই পয়েন্টটা এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। ক্লাস 3 একটা শেষ গ্রেড, করতে ক্লাস দেন 4 ভাই, শেষ একটা করতে গ্রেড, দেন ক্লাস 5 একটা শেষ গ্রেড, করতে ঠিক দেন আছে? ভাই, তিনটা গ্রেড, ক্লাস ভাই 6 শেষ একটা করতে গ্রেড, দেন ভাই, প্রত্যেকটা কথাটা গ্রেড শেষ ভাই। করতে দেন ভাই, কথাটা ভাই শেষ করতে শিওর দেন। শিওর কিন্তু শিওর। কোরআন দাবি করছে যে কোরআন হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ কেতাব। এইটা কোরআন বোঝার জন্য আহ, মানে দেলাওয়ার হোসেন সাঈদীর ওয়াজ শুনতে হবে বা মাওলানা মওদুদির কেতাব পড়তে হবে, এর কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছে, আমি সহজভাবে কোরআনকে নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। এখন যদি তারপরেও যদি অবভিয়াসলি যদি মানে একজন অবভিয়াসলি। আরেকজন এখন ব্যক্তিকে এই ডাকে কথাটা বাংলাতে বলছে না আরবিতে বলছে? জন্য, আচ্ছা এই কথাটা বাংলাতে বলছে না আরবিতে বলছে বলেন তো? এই কথাটা অবশ্যই আরবিতে বাংলাতে কেন বলবে? আরবিতে এটা বলছে, হ্যাঁ আরবিতে বলছে, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। এরপরে হ্যাঁ, ধরেন সমার্থক শব্দ যেগুলো আছে, সানোনিমস বলি আমরা, এখন কিছু কিছু শব্দ আছে, যেমন হচ্ছে আপনারা যদি এখন আমি বলি যে আপনি লঙ্গির ইংলিশ করেন, ট্রান্সলেট করেন, কি করবেন আপনি? কি লুঙ্গির? লুঙ্গির আরবি হচ্ছে লঙ্গির ইংলিশ ওয়ার্ড ট্রান্সলেট করেন। লুঙ্গির আরবি হচ্ছে আল-লুঙ্গিয়া। আচ্ছা, আমার মনে না হয় না, যে সেটা আরবি না। আমি আসতেছে না। আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি ভাই, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি কিন্তু যেমন মানে হচ্ছে বিবর্তনবাদে বিশ্বাস করেন, ঠিক আছে? না না, বিবর্তনবাদে আমরা বিশ্বাস করি না। বিবর্তনবাদ একটা ফ্যাক্ট, যেটা আমরা আচ্ছা প্রমাণ থিওরি অফ রিলেটিভিটি বিশ্বাস করেন ভাই? থিওরি অফ রিলেটিভিটি, রিলেটিভিটি তাত্ত্বিক বিষয়। হ্যাঁ থিওরি অফ এই যে রিলেটিভিটি আপেক্ষিক বিষয়, এক্স্যাক্টলি আপেক্ষিক বিষয়, এটা খুবই সিম্পল। আপনাকে যদি যখন ক্লাস, আমাকে 1 মিনিট শেষ করতে দেন, আপনি শেষ করছেন আমিও শেষ করি। থিওরি অফ রিলেটিভিটি আপনি যেরকম তাত্ত্বিক বিষয় বলতেছেন, এটা আপনি বিলিভ করতে বাধ্য। কেন? কারণ হচ্ছে যে এখানে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দিয়েছে যে এই থিওরিটা লজিক্যালি। কিছু নাই। বিজ্ঞানের জগতে কখনোই কাউকে কখনো বলা হয় না এই পর্যন্ত তুমি বিলিভ করতে বাধ্য। বিজ্ঞানের জগতে বিলিভ শব্দটাই নাই। আজকে থেকে এক্স্যাক্টলি, কারণ কি বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক এবং এটা ডিপেন্ড করে, এটা মডিফাইড হয়, এটা সবকিছু হয়। এখন বিজ্ঞান ধরেন আপনি দিয়ে 1400 করবে বছর না। আগে কোরআন নাজিল হয়েছে, 1400 বছর আপনি আগে যদি কোরআন নাজিল হয়েছে, আপনি যদি 1400 বছর বিবর্তনবাদ আগে না নাজিল হওয়া মানেন, কোরআন। শুনেন, হেফাজতে বিবর্তনবাদ বলে কিছু নাই। হ্যাঁ, যে বিবর্তনবাদকে গালি দিছে ওর কল্লা ফালাও, সে ডারউইনের মানে ছবি আঁকছে ওর কল্লা ফালাও, এরকম হেফাজতে বিবর্তনবাদ বলে কিছু নাই। কারণ হচ্ছে এক্স্যাক্টলি, এখন এই জিনিসটা আপনাকে আমি ফার্স্টে কোয়েশ্চেন করে নিছি ভাইয়া, যে আপনি কি প্রচলিত মডারেট মুসলিমদের বিপক্ষে নাকি ধর্মের বিপক্ষে? যদি মুসলিমদের বিপক্ষে আপনি বলতেন যে আমি প্রচলিত মুসলিমদের বিপক্ষে, তাহলে আমি বলতাম যে হ্যাঁ ভাই আমিও এটার বিপক্ষে। কেন? এখনো অনেকেই গা বাঁচানোর জন্য অনেক কথা বলতেছে, ওই যে বললেন কল্লা ফালাও, এই কথাটা তো অবশ্যই খারাপ, প্রত্যেকটা মানুষ বলবে খারাপ। এখন যখনই আপনি বলবেন ধর্ম নিয়ে কথা বলবেন, আপনি কি বলছেন? এটা তো মোহাম্মদই প্র্যাকটিস করে গেছে। না না, মোহাম্মদ এটা মোহাম্মদ প্র্যাকটিস করে, এইখানেই তো হচ্ছে একটা ভুল মেসেজ যাচ্ছে ভাইয়া, এইখানেই একটা ভুল মেসেজ যাচ্ছে। আপনি যখন একজনের ব্যাপারে কথা বলবেন, আপনি স্মোক করেন, এটা ব্যাড হ্যাবিট, বাট এটার সাথে সাথে আপনার 10টা ভালো হ্যাবিট আছে। এখন আমি যদি এটা ফোকাস করার ট্রাই করি যে সে স্মোককে হচ্ছে প্রমোট করতেছে, সে আপনার অনেক ফ্যান আছে, ফ্যান বেজ আছে, তারা আপনাকে আইকন হিসেবে দেখে, তো আপনার স্মোকিং স্টাইল দেখে তারাও এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, এইভাবে আমি অনেক বড় একটা আর্টিকেল লিখে ফেলতে পারি, বাট এটা আপনাকে রিপ্রেজেন্ট করে না। আমি স্মোক করি, সবার আগে সবসময় বলে দেই যে স্মোকিং না, ও করা। বলতে যাচ্ছে যে মানে মোহাম্মদ যেহেতু এটা সিগারেটের প্যাকেটের গায়ে থাকে। হ্যাঁ, সুতরাং আমার কথাটা বুঝ। ফেলে দিছে, এটা যেন আমরা ওভারলুক করে যাই। ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন এটা নিয়ে আমরা যেন আলোচনা না করি, যে মোহাম্মদ না না, কেন আলোচনা করবেন না? এখন দেখেন এই জন্য ওই যে একজন লোক
একজন লোক আয়ামে জাহেলিয়াতে আসছে এবং সে ওইখান থেকে দাঁড়ায়া সত্য প্রচার করেছে, এবং সে যে সত্য প্রচার করেছে এটা সবচেয়ে বড় তিনটা প্রমাণ আমি আপনাকে দিতে পারি। আপনারা প্রমাণ চান, আমি আপনাকে প্রমাণ দিতে পারি। খারাপ তাই না? মোহাম্মদকে যে বিয়ে করছিল যে মহিলার বয়স তখন কত ছিল? 50-এর মতন না নাকি 46? 46 বছর। তো 46 বছরের একজন ব্যবসায়ী মহিলা, সে 24 বছরের একজন যুবককে বিয়ে করছিল, তার চিফ এক্সিকিউটিভ কে। তো এটাকে আপনারা আয়ামি জাহেলিয়াত কিভাবে বলেন আমি বুঝি না। মানে তখন তো নারীরা ছিল অনেক কারণ তখন আয়ামে জাহেলিয়াত এই জন্য বলা হতো, তখন ভ্রূণ হত্যা হতো, তখন মেয়েদেরকে জন্ম হওয়া মানে, শুনেন আপনাকে ছোট্ট একটা তখন প্রশ্ন করতে চাই যে হযরত মুহাম্মদ জি যখন ধর্মপ্রচার শুরু করে মক্কায় কাবা শরীফের আশেপাশে ঘুরে ঘুরে যখন সে বলতো যে তোমাদের এই দেবতাগুলা সব মিথ্যা, এই দেবতাগুলোর কোনো শক্তি নাই, জি এগুলা সব মিথ্যা, সব ধর্ম মিথ্যা, এই সব দেবতা মিথ্যা, তখন কি তাকে কয়বার কোপানো হয়েছিল ভাই? তখন তাকে হচ্ছে পাথর দিয়ে মাথা ফাটায় দেওয়া হয়েছে অনেকবার। না না, তারপরে হচ্ছে তাকে, কখনো তাকে পাথর দিয়ে মাথা ফাটায়নি। সিরিয়াতে তাকে একবার পাথর দিয়ে মাথা না ফাটাইছিল। তায়েফে ফাটাইছে, হ্যাঁ, ঠিক আছে, তায়েফে একবার তায়েফে মাথা ফাটাইছে ফাটাইছিল। একবার কিন্তু না ভাই। যখন তার বাণিজ্য করতে গেছিল ওইখানে তখন ওই সফর তখন অবস্থায় তাকে মাথা ফাটাইছিল। ইভেন কি কিন্তু কাবা এখন শরীফে, আপনি আমাকে বলেন, শুনুন আমার না না, কাবা শরীফে, আপনি আমার কথা শুনেন, এখন যদি আপনি কাবা শরীফে গিয়ে বলেন আল্লাহ হচ্ছে ভুয়া, আল্লাহ হচ্ছে ফাউল, আল্লাহর আমি বিশ্বাস করি না, কাবা শরীফের আশেপাশে গিয়ে যদি বলেন, আপনার এই গাড়িটা কয় টুকরা করবে? আমি যতটুকু জানি আমি যদি ওইখানে যাই এটা বলি, তাহলে ফার্স্ট কথা হচ্ছে আমাকে জেলে দিবে, ঠিক আছে, তারপর শরিয়া অনুযায়ী আমার বিচার হবে। যেতে পারবেন না আপনি, ওইখানে যে মুসল্লিরা আছে তারাই আপনাকে কেটে কেটে টুকরা করে নিয়ে যাবে। এখন আপনাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে আইএমএ জাহিলিয়াত তাহলে কে? কোন সময়টাকে আপনি আইএমএ জাহিলিয়াত বলবেন? কোন সময়টা এখন কি আমি অ্যান্সার করবো ভাইয়া? আপনি কোয়েশ্চেনটা করেছেন খুব সুন্দর, আমি অ্যান্সার করি তাহলে। তার সময় দাঁড়িয়ে কাবায় হুম দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘদিন বক্তব্য দিয়েছে, অনেকদিন বক্তব্য দিয়েছে যে এই ধর্মগুলা ভুয়া, এই দেবতারে মানি না, এই দেবতাগুলো একেবারে হুম ভুয়া, এই দেবতার কোনো ক্ষমতা নেই। দীর্ঘদিন কন্টিনিউয়াসলি বলার পরে একটা সময়ে কুরাইশরা খেপে গেছিল। কিন্তু প্রথম দিকে কিন্তু তারা একটু হাসাহাসি করতো, তারা একটু মজা করতো, আরে ধুর ও বলতেছে বলুক। কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু তার উপরে একটা পানিশমেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু এখন যদি আপনি কাবা শরীফে গিয়ে বলেন আল্লাহ হচ্ছে ভুয়া, সাথে সাথে কিন্তু আপনার একটা টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। এখন আমরা বলছি, এখন কারা আসলে আইএমএ জাহিলিয়াত এবং কারা আসলে বর্বর, এটা আপনি নিজেও ভালো বুঝবেন। হ্যাঁ আমি এটা বলি, এখন আমি যদি এই কথাটা বলি, তাহলে যেটা হচ্ছে যে ওইখানকার মুসলিমরা যেটা আমাকে করবে, আমাকে মেরে ফেলবে। এবং কেন মেরে ফেলবে বলেন তো, কেন মেরে ফেলবে, রিজনটা কি? কারণ ওরা অনেক ভদ্র সভ্য, এই জন্য মেরে না ফেলবে বোধহয়। কারণ হচ্ছে ওরা জানে যে ফিতনা সৃষ্টি করে বা ফাসাদ সৃষ্টি করে। আমি যদি ওইখানে যাই এই কথাটা বলি, ঠিক আছে। উত্তরটা দিচ্ছি ভাই। আইএমএ জাহিলিয়াতের সময় কুরাইশরা অনেক অসভ্য ছিল, তো এই জন্য তারা মোহাম্মদকে মেরে ফেলেনি সাথে সাথে। আর এখনকার মুসলমানরা চেষ্টা অনেক করেছে ভাই, আপনি জানেন কিনা জানি না, অনেকবার চেষ্টা করেছে। ইভেন কি তার গলায় তরবারি ধরেছে, তখন বলেছে যে তোমাকে কে বাঁচাবে, বলছে আমাকে আমার আল্লাহ বাঁচাবে। দীর্ঘদিন সে শুনেন, কন্টিনিউয়াসলি এই তাদের জন্যই বললাম আপনাকে আসিফ ভাই, অনেক রাত হয়ে গেছে, যেহেতু রমজান মাস, লাস্টের দুইটা কথা বলি ভাই, দুইটা কথা বলতে দেন আমাকে। তাকে বারবার বোঝানো হয়েছে, তার ফ্যামিলির মেম্বাররা এসে তাকে বুঝিয়েছে, তার ইয়ারা তার চাচারা এসে তাকে বুঝিয়েছে বারবার, এরকম করিস না মোহাম্মদ, তুই এরকম করিস না, এরকম করিস না, বারবার বোঝানো হয়েছে। বোঝানোর পরেও যখন দীর্ঘদিন ধরে যখন মোহাম্মদ কিছুতেই মানে নাই, সে সমালোচনা করেই যাবে, তখন তার উপরে পানিশমেন্ট এসছে, নানা ধরনের পানিশমেন্ট এসছে, এটা তো আমি স্বীকারই করছি। তাকে নানা ধরনের পানিশমেন্ট দিয়েছে, এটা তো আমি স্বীকারই করছি। কিন্তু অনেকদিন পরে, দীর্ঘদিন তাকে বোঝানো হয়েছে। কিন্তু আপনি যদি অনেকদিন পরে বলতে শুনেন ভাই, সে তো আর জন্মের পরেই বলে না যে এগুলো ভুয়া। সে জন্মের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে 25 বছর পরে, শুনেন, সে নবুয়ত প্রাপ্ত হয়েছে কত বছর পরে জানেন? বায়তুল মোকাররম মসজিদের সামনে গিয়ে যদি আপনি বলেন আল্লাহ হচ্ছে ভুয়া, আল্লাহ মানি না, কোরআন হচ্ছে ভুয়া, আমি নিশ্চিত আপনি একটা মাংসের একটা টুকরা বাসায় নিয়ে ফিরতে পারবেন না। হ্যাঁ অবশ্যই পারবো না। এখন আপনাকে আমি বলি, এটার একটা রিজন বলি। ফার্স্ট কথা হচ্ছে যে আমি যদি ওইখানে যাই বলি, এটা হবে উদ্দেশ্য প্রণোদিত ফিতনা সৃষ্টি করা। কেন করা? আমি জানি যে ওইখানে কিছু মানুষ একটা সৃষ্টি করা ছিল না, ওই যে না যখন ছিল না, বলতো ছিল না। কারণ হচ্ছে কি, সে একটা লজিকের কথা বলেছে। এখন শুনেন কোন লজিকের কথা বলেছে। সে কাউকে প্রেসারাইজ করে নাই, সে কাউকে কোন রকম খারাপ ব্যবহার করে নাই, সে কাউকে কিছু বলে নাই। সে নির্দিষ্ট সময় পর্যন্ত আগে অপেক্ষা করেছে। মোহাম্মদ হচ্ছে প্রথম রাত্রে। ভাই আমরা গতকালকে যে প্রোটেস্টের কথা করছিলাম, হ্যাঁ সেই প্রোটেস্টের কথা যদি বলা হয় যে আমরা লন্ডনের বিভিন্ন এম্বাসির সামনে গিয়ে খাওয়া দাওয়া করছি, ইভেন অ্যালকোহলিক ড্রিঙ্ক ছিল, শুকর ছিল, সবই ছিল, কিন্তু আমাদেরকে এখানে বেরোয় কেউ থাপড়ায়ও নাই, কেউ মারেও নাই, কেউ চাপাতি নিয়েও আসে নাই। সেম কাজ যদি বাংলাদেশে করা হয় তাহলে তার মৃত্যু নিশ্চিত। তাহলে এ থেকে বোঝা যায় যে আসলে যে মানে যে কোনটা শান্তিপ্রিয়, এ কোনটা থেকে বোঝা যায় যে এটাই, যে কেউ হয়তোবা একটা খারাপ জিনিসকে খারাপ বলার মানে রাইট রাখে আর কেউ রাখে না। এখন এটা ডিপেন্ড করতেছে আমি স্প্রেডকে স্প্রেড বলবো কিনা। আমি তো এখন সেটাই বললাম। আমার দৃষ্টিতে অ্যালকোহল খারাপ, ঠিক আছে, আপনার এক্স্যাক্টলি। দৃষ্টিতে অ্যালকোহল খারাপ হোক, হ্যাঁ,
কিন্তু হুম। আরেকজন ব্যক্তি খাচ্ছে অ্যালকোহল বা আরেকজন ব্যক্তি হ্যাঁ, যা ইচ্ছা এখন যখন সেটা আমার সামাজিক পরিবেশে বিশৃঙ্খলা তৈরি করবে, যখন ওপেন হয়ে যাবে সেটা, আমাদের হ্যাঁ দেশে তো ওপেন আপনারা বলেন যে আপনার মনে এটা হচ্ছে ওপেন যে করছে সামাজিক বিশৃঙ্খলা তৈরির যে একটা ব্যাপার, সেটা তো করতে বলে নাই সমাজ ভাই। সমাজ এই যে রক্ষার আপনি যে ধরেন, দায়িত্ব আপনি এই যে আপনি এতদিন ধরে মানে অনলাইনে সমাজ আছেন, রক্ষা শুনুন শুনুন মায়ানমার সমাজ রক্ষার হচ্ছে যে দায়িত্ব এতগুলো মানুষকে সোশ্যাল মারলো, ঠিক আছে, পলিসিং করছেন এতগুলো আপনারা। রোহিঙ্গাকে অত্যাচার করলো, আপনি বলতে পারবেন যে আপনারা একটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনের কোনো মানে প্রকাশ্য অ্যাক্টিভিস্ট দেখাইতে পারবেন যে আমরা করেছি এটা? রোহিঙ্গাদের নিয়ে অসংখ্য অসংখ্য আন্দোলন হয়েছে, ইউরোপে অসংখ্য অসংখ্য কথাবার্তা সেটাই হয়েছে। আপনি দেখান যে আপনার একটা ফাউন্ডেশন থেকে আপনার সেটা ওয়েবসাইটে একটা আর্টিকেল দেখান, সেটা না দেখান আপনার টাইম আপনি লাইনে। আমার 2012 সালের লেখাগুলো পড়েন। আমি এই যে কিছুদিন আগে যখন রোহিঙ্গারা আসলো তখন আমি তো রোহিঙ্গাদের পক্ষে লিখেছি। আপনারা তো এগুলা মানে আপনারা হয়তো দেখতে পান না এগুলা, আপনাদের হয়তো সেই সময় চোখে একটু সমস্যা হয়ে যায়। না কিন্তু ভাই, আমি ফার্স্ট কথা আমি আপনার ফ্রেন্ড লিস্টে নেই, যদি পাবলিক করা থাকে তাহলে অবশ্যই দেখতে পাইতাম ভাই, আমি আপনার টাইম লাইন পুরোটাই ঘেটেছি। পাবলিক করাই আছে 2011-12 থেকে আমি রোহিঙ্গাদের ও ভাই, রোহিঙ্গাদের 11-12 কথা বলতে পারবো না ভাই, 11-12 সালের পোস্ট আমি ঘাটি নাই, বাট হচ্ছে যে আমি ওই টাইমটাই দেখেছি। ইভেন কি রোহিঙ্গাদের যেন বাংলাদেশে আশ্রয় দেওয়া হয় এবং বাংলাদেশ সরকার যেন উদ্যোগ নেয় রোহিঙ্গাদের বিষয়ে কি করা যায়, এই বিষয়ে আমি অসংখ্য লেখা লিখেছি সেই 2012 সাল থেকে। সেগুলা হয়তো আপনারা তখন মানে চোখে একটু সমস্যা হয়, সে কারণে দেখতে না পান না। না, সেটা দেখি নাই ভাই, আমার কথা হচ্ছে আপনি কোন এমবিসির সামনে যা প্রোটেস্ট করছেন তখন? না কোনো, আমি তো এখনো কোনো এম্বাসির সামনে গিয়ে প্রোটেস্ট করিনি, আমি তো এম্বাসির সামনে গিয়ে ওকে প্রোটেস্ট ফাইন, করি। আমি ওকে ফাইন। এখন বাংলাদেশে যখন আমার কথাটা শুনুন, বাংলাদেশে যখন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রেফতার হলো, বাংলাদেশে যখন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট গ্রেফতার হলো, তখন কিন্তু আমি দেখেছি যে একজন মানুষ সে এমবিসিতে গেছে এবং সেটার সে বলেছে যে আমি আজকে এমবিসিতে গিয়েছি, ওখান থেকে আমাকে ভালো ফলো আপ দিয়েছে, ফিডব্যাক ভালো পেয়েছি, আমরা অচিরেই ইনশাল্লাহ এটা থেকে ওভারকাম করে আসবো। কেন গেছে? কজ সে তার সমমনা একজন মানুষকে অবশ্যই সে চায় যে সে সার্ভাইভ করুক। এক্সাক্ট রিজনটা হচ্ছে যে ধর্মীয় ক্ষেত্রে একই কাজ করে। বিভিন্ন প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। যাই হোক না আপনাকে না, আমি প্রসঙ্গ অনেক কি কিছু জন্য চলে বলছি যাচ্ছে? এখন। আমি এখন আপনাকে যদি লাস্ট 3টা কথা বলতে চাই ভাই, 1 মিনিট আমাকে হ্যাঁ একটা লাস্ট মিনিট সময় ঠিক দেন। আছে, আপনাকে আমি সেই last কথাটা একটা হচ্ছে, সময় দিচ্ছি, আপনি আপনার কথায় হ্যাঁ, বক্তব্য শেষ করেন, তারপরে আমি 1 আরেকটু। মিনিটের মধ্যে আমি শেষ করছি। জি, 1 মিনিটের মধ্যে শেষ করছি। ফার্স্ট কথা হচ্ছে, প্রত্যেকটা কুকুর আমাদের দেশে আমরা দেখেছি যে 5 থেকে 6টা করে বাচ্চা দেয়, বুঝছেন? ইউরোপে কয়টা দেয় আমি জানি না, যদি আমাকে ইনফরমেশনটা দিতেন অনেক উপকার, আমার খুব ইচ্ছা জানার এটা ভাই। ইউরোপে একটা কুকুর জেনারেলি কয়টা বাচ্চা দেয় একসাথে? সেম। আপনি বলবেন যে গরু 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 কম বাচ্চা দেয় কিন্তু না না না, এই যে দেখছেন ভাই, আপনারা হচ্ছে টিপিক্যাল মানে চিন্তা করেন, আমি তো এটা বলতে যাবো না আপনারা। মানে না না আপনাকে আমি ব্যক্তিগতভাবে বলছি না, কিন্তু এই এই লজিক সেন্সের সাথে তো আমরা না, পরিচিত। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে একটা কুকুর কয়টা বাচ্চা দেয়, আমার জানার ইচ্ছা এটা ভাই, নলেজ বাড়ানোর দরকার আছে, আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষের সাথে কথা বলতে ভাই নলেজ বাড়ে। গুগল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস হ্যাঁ করেন। গুগলকে একটু জিজ্ঞেস করেন ভাই, গুগল সাহেব বলতে পারবেন ভালো। ওকে ওকে ফাইন, গুগল জিজ্ঞেস করলে বলতে পারবো। ওকে ফাইন, ধরে নিচ্ছি আপনার ইনফরমেশন দিতে যাচ্ছেন না, দ্যাটস ফাইন, ভেরি গুড। আমরা তো কুকুরের বাচ্চা ব্যবসা করি না, সো উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এবং ভাই এটা ব্যবসা আমিও করি না ভাই, খুব যে যাই হোক প্রয়োজন। ওটা ব্যাপার না। হ্যাঁ আচ্ছা যাই হোক, ওটা ব্যাপার না, আমরা স্কিপ করলাম। তারপরে আরেকটা ব্যাপারে আসি, সেটা হচ্ছে যে 2050 সালের মধ্যে ইসলাম হচ্ছে পৃথিবীর সবচাইতে ছড়িয়ে পড়া ধর্ম এবং সবচাইতে বেশি মানুষের ধর্ম হবে। হুম, বলেন And no one can stop this. সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার দরকার নাই, সুবহানাল্লাহ বললেও যা হবে, না হলেও তা হবে। No one can stop this. ভাইরাস নাম্বার 3 ভাই, নাম্বার 3 কথাটা বলি, আরেকটা কথা বলতে দেন, আমাকে শেষ করতে দেন। জি, নাম্বার 3 কথাটা হচ্ছে যে ভাই, এই যে আপনারা যে কথাগুলো বলছেন এগুলো প্রাচীন কাল থেকে 1400 বছর আগে থেকে চলে আসছে। আরো মনে করেন দুনিয়া যতদিন আছে, যতদিন পর্যন্ত না এই দুনিয়া তো শেষ হবে সায়েন্টিফিক। হ্যাঁ সেটি, আপনারা কখনোই কখনোই আমরা যেমন আমাদের বিলিফটা আমরা ছেড়ে দিব না। আপনারাও কোনোদিন আপনাদের ব্যাপারে 1400 বছর আগে বলে দেওয়া হয়েছে যে এদেরকে তোমরা যাই বলো সমান, এদেরকে নবী, এদেরকে আপনি বললেও যা হবে, না বললেও তা হবে। সুন্দর কথা বলেছে, সমাধান কিন্তু দিয়ে দিয়েছে যে এখন ঘটনা হয়েছে জি, এখন দেখেন সে কিন্তু অনেক সুন্দরভাবে আল্লাহ। কয়েকটা নাস্তিকের নাম বলতে পারবেন বাংলাদেশে যারা নাস্তিকতা নিয়ে লেখালেখি করে, তারা নাস্তিকতা ছেড়ে ধর্মে চলে গেছে, এরকম দেখাতে পারবেন? আমি না, এই যে 1400 বছর আগে বলে দিয়েছে কোরআনে যে এদেরকে বলাও যে কথা, না বলাও একই কথা, এদের সমান কথা। মুসলমানদের মধ্যে থেকে অসংখ্য মানুষ বের হয়ে নাস্তিক হচ্ছে। আমি আপনাকে এই যে আমাদের পাশে আশেপাশে বসা আছে, স্বাভাবিক। এখন দেখেন ভাই, আমার ভালো লাগে আমি সুন্দরী মেয়ে নিয়ে, শুনুন না, আমার ভালো লাগে আমি সুন্দরী মেয়ে নিয়ে ঘুরবো, ঠিক আছে। এখন আমার ধর্ম, আমি ধর্মে থাকলে আমাকে সামাজিক শৃঙ্খলা সুন্দর পরিবেশে থাকতে হবে। এখন আমার কথা হয়েছে যে আরে ভাই, আমি যতদিন বাঁচবো ততদিন মস্তি করবো, মরার পরে কি হবে এটা আমি দেখবো না। একটা মন্তব্য করি ছোট করে। আপনি বলেন সুন্দরী মেয়ে নিয়ে ঘুরবেন, ভাই সেই দিন আর নাই। আপনি সুন্দরী মেয়ে নিয়ে ঘুরবেন এটা আপনি বলতেছেন বিকজ আপনার ধারণা মেয়েরা হইতেছে আপনার প্রপার্টি। কিন্তু আপনি যদি একটা উন্নত বিশ্বে আসেন তাহলে দেখবেন যে মেয়েরা, মানে আপনি কোন মেয়েরই নিয়ে ঘুরবেন এটার জন্য তো আপনি তো দখল করতে পারবেন না, আপনি তাকে প্রপোজ করতে হবে। সেই মেয়েরা এখনকার মেয়েদের সামনে ভাই সুন্দরী মেয়ে যে আপনার সাথে ঘুরবে এটা কোনো নিশ্চয়তা নাই। Trust me, আমরা এক্স্যাক্টলি। না ওই আমি তো ভাই ইউরোপে যাবো না ভাই, আমি বাংলাদেশের কথাই বলতেছি ভাই। আমার ফ্রেন্ড সার্কেলে, আমার ফ্রেন্ড সার্কেলে অনেক সুন্দর মেয়ে আছে ভাই, বিলিভ করেন। আপনারা মনে করেন কি আপনারা চাইলেই
সুন্দরী মেয়ে 10টা চারদিক থেকে ছুটে এসে হ্যাঁ আপনারা না ভাই, ইউরোপে আমরা অবশ্যই পারি ভাই। আমার ফ্রেন্ড সার্কেলে অনেক সুন্দর মেয়ে আছে, বাট আমি যখনই কিছু থিঙ্ক করি, ঠিক আছে, যখনই আমি কোনো কিছু থিঙ্ক করি, অনৈতিক কিছু থিঙ্ক করি, তখন আমি যেটা ভাবি যে এখানে আমার ধর্মীয় অনুশাসন আছে। মানে শুনেন ভাই, আপনার কি সিরিয়াসলি মনে হয় যে আপনি ইউরোপের একটা প্লেন থেকে নামলেন আর চারদিক থেকে 10 জন সুন্দরী ধরেন সালমা হায়েক তারপরে ক্যাটরিনা ভাই কাইফ যদি সেটাই হইতো তাহলে ভাই আপনাদের মতো এত এডুকেটেড পারসন বাংলাদেশ থেকে বউ নিয়ে যেত না ভাই। শুনেন, যদি এতই মেয়ে পাওয়া যেত তাহলে আপনাদের মতো মেয়েরা, আপনি বলবেন যে চাইলে সুন্দরী ভাই মেয়ে চাইলে আমি তো এক্সাম্পল দিয়ে দিচ্ছি রে ভাই, না, কারণ আমরা এক্সাম্পলটা তো দিলাম রে ভাই। যদি মেয়ে পাওয়া যেত, সুন্দরী মেয়ে পাওয়া যেত ইউরোপে, তাহলে আপনাদের মতো ছেলেরা বাংলাদেশ থেকে মেয়ে নিত না। ঠিক আছে, দেখেন আপনার বউ কিন্তু বাংলাদেশি, কেন আপনি পান না ইউরোপে? এটা বুঝি ভাই। এখন বাংলাদেশ আমরাও তো পাবো, ঠিক না? মানে এই যে আমরাও পাবো ভাই, বাংলাদেশ আমরাও পাবো। অস্বীকার করতেছেন, এটা সত্য কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা সত্য কথা তো, কারণ ইউরোপিয়ান মেয়েদের মানে এত সহজ না ভাই, ইউরোপে এত সহজ না। ইউরোপে আমরা যারা যাই ভাই, আমরা সার্ভাইভার। ঠিক আছে, আপনি দেখেন হয়তো বা আসিফ ভাই আজকে একটু ভালো পজিশন আছে, যখন ফার্স্ট টাইম গেছেন তখন কিন্তু সার্ভাইভার হিসেবে গেছেন। ঠিক আছে, আমাদের বাংলাদেশ থেকে যেসব লোকরা যায় ইউরোপে সবাই সার্ভাইভার, মোস্ট অফ দেম সার্ভাইভার। একটা সময় যায় তারা হোয়াইট লিস্টে ঢুকে যায়, হোয়াইট লিস্ট ক্যাটাগরি জব করে ভালো পজিশনে চলে যায়। হ্যাঁ, ভাইয়া, এটা শুনুন। হ্যাঁ পাশে একজন মানুষ আছে আরিফ ভাই, উনি ওনার জীবনের এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলতেছে। ওনার কথাটা আপনি শুনে তারপরে আপনি আনসারটা দেন। উনি যে কথাগুলো বললো সেই কথাটা শোনার পরে আপনি আনসারটা দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। না, না, আরিফ ভাই আপনার কথাটা আরেকবার বলেন। না আমি ক্যালিবারের কথা ওই ব্যাপারটা আবার বলেন, যেটা অ্যাকচুয়ালি সত্য। এটা বোঝার দরকার, উনি হয়তো বা বুঝতেছে না ভাই, কারণ ওনারা কারণ ইউরোপে মেয়েরা তো আসলে কারো প্রপার্টি না। ইনফ্যাক্ট তারা যখন ছোটবেলা থেকে বড় হয় তাদেরকে ফ্যামিলি কোনোভাবেই তাদেরকে বলে না যে তুমি হইতেছো পুরুষের অর্ধেক, এবং বরং উল্টাটা বলা হয় যে তুমি একজন মানুষ, অন্য একজন পুরুষের মতো তোমাকেও সমান অধিকার দেওয়া হবে, তুমি পড়াশোনা, নিজের ক্যারিয়ার এবং নিজের উন্নতির সব ধরনের সুযোগ পাবা। ফলে সেই মেয়ে যখন বড় হয়, তারপর যখন সে নিজের মতো স্বাবলম্বী হয়, তখন সে চয়েস করে যে কার সাথে যাবে, কি করবে। তখন কিন্তু পুরুষেরা চাইলে বলে না, এই আয় ছেড়ি তুই আমার বগল দিলা ঘুরবি, তখন মেয়েরা বলে তুই কে ঘুরবে। মানে মেয়েরা তাকে চয়েস করে। এবং ছেলেদের ক্ষেত্রে এটা সত্য কথা, এখানে কেউ কাউকে নিয়ে ঘুরে প্রপার্টি না, এটা হচ্ছে আসল। না না, এবং আমার কথাটা শুনুন। আপনারা ওই যে বললাম না যে এখন আমি যদি এই নিয়তে থাকি ভাই, আমি যদি থাকি যে আমি আসিফ ভাইয়ের দোষ ধরবো, ঠিক আছে, আমি আসিফ ভাইয়ের দোষ ধরবো, এটা এক জিনিস কথা বলার ধরুন। আরেকটা আছে ভাই, আপনি কথাটা শেষ করতে দেন। কথাটা শেষ করতে দেন। বাংলাদেশ থেকে কেন বউ আনা হয় সেই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দরকার। বাংলাদেশ থেকে বেশিরভাগ ছেলেরা কেন বাংলাদেশ থেকে বউ আনতে বাধ্য হয়, মেইন ব্যাপার হচ্ছে যে অ্যাকচুয়ালি ইউরোপিয়ান মেয়েদের পিছে ঘোরার পর তাদের যখন কেউ পাত্তা টাত্তা দেয় না, বয়স পার হয়ে যাচ্ছে, তখন তারা বাংলাদেশের দ্বারস্থ হইতে হয়। আমি তো এটা জীবন থেকে নেয়া, বাংলাদেশের মেয়ে আমার বাংলাদেশের মেয়ে। এখন আমার কথা হয়েছে ভাই, সবারই দুষ্গুণ আছে, কিন্তু আমার মনে হয় না যে আমাদের অনেক ইস্যু আছে বলার মতো। বিকজ তার সেই মেন্টাল ক্যাপাসিটিটা নাই যে ওই মেয়েটাকে সে বুঝবে, বা ওই মেয়েটার মন জয় করার মতো যে অ্যাক্টিভিটিস করতে হয় সেটা ধারে কাছে বাংলাদেশি কোনো ছেলে নর্মালি যেতে পারে না। বিশেষ করে মুসলমান ফ্যামিলি থেকে যখন আসে, তাদের ভিতরে সেই মেন্টাল ক্যাপাসিটি ধারে কাছেও নাই। বিকজ এটার জন্য কেন ধারে কাছে আমরা মেয়েদের দিকে তাকাবে না? মুসলিম ফ্যামিলি থেকে যদি কেউ দাবি করে যে আমি মুসলিম ফ্যামিলি থেকে আসছি, সে তো কোনো মেয়ের দিকে তাকাইতেই পারবে না। সে মানে অন্য কিছু চিন্তা করবে তো দূরের কথা। যদি কেউ দাবি করে যে আমি মুসলিম ফ্যামিলির ছেলে, তাহলে তো সে তাকাইতেই পারবে না। সে কোনো মেয়ের সাথে তো কথা বলা দূরের কথা। ভাই ইউরোপে মুসলিম ফ্যামিলি থেকে আসলে এখন যদি একজন বলেন যেমন না, এখন যদি কেউ না চায় সেটা ফল তো ভাই ইসলামের না ভাই, ইসলাম তাকে অর্ডার করেছে। এখন যদি কেউ সেটা না মানে, সেটার ফল তো ভাই আমার না। উনি একজন মুক্তিযোদ্ধা, উনি জানতে চাচ্ছেন আরিফ আপনারা এই উজবুককে কোথায় পেলেন? ভাই আমরা কিন্তু ওনাকে একবারও উজবুক বলি না, কিন্তু আমরা বলছি না ওনাকে সম্মান দিয়ে কথা বলতেছি। আনফরচুনেটলি উনি বাংলাদেশের থেকে যেই পরিবেশে বড় ঘুরে আসছেন, আনফরচুনেটলি উনি এই ইনফরমেশনের বেশি ইনফরমেশন উনি পান নাই মনোজ ভাই। তো এই কারণে ওনার প্রতি আমাদের সিম্প্যাথি আছে, এই জন্য আমরা ওনার। তিনি আমাকে উজবুক বললেন, আমি ওনাকে একটা কথাই জিজ্ঞেস করতে চাই যে আপনি যে উজবুক বললেন সেটার লজিক কি? কারণ হচ্ছে আমি কিছু মানে আমার কোন কথাটা লজিক ছাড়া বলেছি, যে বলেন তো যে এই কথাটা লজিক নেই। আপনারা যদি এখন যদি ডারউইনরা মারেন যে মানুষের ল্যাঞ্জা ছিল তুই দেখা আমারে, তুই দেখাইতে হবে না, তারপরে হচ্ছে আমি তোর কথা মানবো, এটা যেমন সঠিক কথা না। আপনি যদি আমারে বলেন যে আল্লাহ কোথায় আছে তুই আমারে দেখা, এখন দেখাইলে পরে আমি মানবো, এটাও অযৌক্তিক কোশ্চেন। বিলিভ আর প্রমাণ দুইটার জিনিসের মধ্যে ডিফারেন্ট আছে। এখন আমি একটা জিনিস বিলিভ করি, ঠিক আছে, আমি একটা জিনিস বিলিভ করি। আল্লাহ লুকায় থাকে কেন এটা বলেন তো? আল্লাহ অনেক লাজুক, সে সরাসরি বলতে লজ্জা পায়, একটু ঘোমটা দিয়ে থাকে মাঝে মাঝে। তার কথা আমাদের মোহাম্মদ এই ক্ষেত্রে একটা ভালো উপায় আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ইসলামে এই ক্ষেত্রে একটা উপায় আছে। শুনেন ভাইয়া, শুনেন, আমি ইসলামের বেসিক নিয়ে কথা বলি, আমি হুজুরের মতো গাবাচায় কথা বলবো না, ঠিক আছে। দ্যাটস আমার সাথে আপনারা যদি কথা বলেন হয়তো একটু নতুন লাগতে পারে যে এটা আবার কেমন ইসলাম, তবে ইসলামে এখানে একটা উপায় আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে মহাবিলা বলে, ঠিক আছে। আপনারা যদি চান, জীবনেও শুনি না, এই প্রথম। এক্স্যাক্টলি, কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই যে বললাম যে হুজুরে গাবাচানোর চেষ্টা করে, এখনকার সময় মডারেট হয়ে গেছে। আমরা আসলে যোগ করছিলাম, আপনাকে একটু খোলাসা করে দিই যে আমরা যে এই কথাটা বললাম
এই কথাটা আসলে যোগ করে বলেছি। আপনি যা বলছেন সেগুলো আমরা বহুবার শুনেছি আসলে। এটাকে বলে সার্কাজম, হ্যাঁ এটা একদম। এটাকে সার্কাজম বলে, হ্যাঁ এটাকে মজা করে আপনারা আপনার। সারা জীবন যেটাকে সার্কাজম ভাবছেন, বুঝছেন, আপনারা ভাবছেন যে আমরা সারা জীবন একজনকে সার্কাজম মানে সার্কাজমের ভিতর দিয়ে গেলাম আমরা, আমাদের সেন্স অফ হিউমার টু হাই, ঠিক আছে, বাট আসলে আচ্ছা যাই হোক একটু ওটা জানি ভাই, আপনার জ্ঞানী, হ্যাঁ ওটা ভাই আপনারা জ্ঞানী গুণী মানুষ। এখন ঘটনা হয়েছে, আপনারা চাইলে যদি আপনাদের বলেন যে আল্লাহ লজ্জা পায়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা চাইলে মহাবিলা করতে পারেন, ঠিক করবেন? আছে, ঠিক আছে, দ্যাটস ওকে। এবার ওটা করলে আবার ওনাকে এক ধরনের পার্সোনালি অ্যাটাক না করা না, হয়, আচ্ছা এটা ঠিক দরকার আছে নাই না আসলে। না, ঠিক আছে ভাই, আপনারা আপনাকে কারোর অসংখ্য পার্সোনাল ধন্যবাদ। অ্যাটাক করেন না, বুঝছেন, আপনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যিনি, যেটা সবার কাছে সর্ব, যারা নিয়ে মনে করেন পাদ্রির কোনো সমস্যা নেই, চার্চের ব্যাপটিস্টের কোনো প্রবলেম নেই ভাই, সেটা নিয়ে আপনার প্রবলেম, তাহলে ভাই আমাদের মতো নগণ্য পাপী মানুষের পার্সোনালিটি আপনাদের কাছে কি হবে, এটা ভাই বলার অপেক্ষা রাখে না। আচ্ছা ভাইয়া, জগতের সর্বশ্রেষ্ঠ ভদ্র মানুষ। এখন আপনি বলেন, আল্লাহ যে লজ্জা পায় বলেন, আপনি কি তাহলে চ্যালেঞ্জ নিতে রাজি আছেন যে ওকে ফাইন, লেটস ট্রাই টু ফাইন্ড বাট ওয়ার ইজ আল্লাহ? আছে কি না এটা চেক করতে হবে, সেটার জন্য আমাদের মরতে হ্যাঁ হবে হ্যাঁ, না না মরতে হবে না ভাই, দেখে আসতে তাহলে। মরতে হবে না ভাই, আপনারা চাইলে মহাবিলা করতে পারেন, ঠিক আছে। মহাবিলা হচ্ছে এমন একটা শব্দ, যেমন একটা কাফেলা যখন নবীর কাছে আসছিল, আসার পরে তারা চ্যালেঞ্জ করে বলছিল যে আমরা এটা বিলিভ করি না, তখন তাদের জন্য মহাবিলা, ঠিক আছে। তো আপনারা এটা করলে করতে পারেন। আপনারা হচ্ছে যে ভালো কোনো শায়ক যদি থাকে, অবশ্যই থাকে যে গা বাঁচানো শায়ক না, আমি আপনাদেরকে নাম সাজেস্ট করতে পারি তার মধ্যে কিছু শায়কের। হ্যাঁ মেথড। হ্যাঁ, তারপর হচ্ছে তার কাছে যে আপনি বলবেন যে আমি আপনাকে হচ্ছে যে আমার বিজ্ঞান দ্বারা ধ্বংস করব, আপনি আপনার আল্লাহ দ্বারা আমাকে ধ্বংস করে দেন, ঠিক আছে। সেটা তো হচ্ছে শুনলেন? কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে আল্লাহ যে আছে এটার প্রমাণটা আল্লাহ নিজে দিচ্ছে না কেন? আল্লাহ না না, এটা তো আমার মনে হয় খুবই আল্লাহ সিম্পল। কিভাবে দিচ্ছেন? আল্লাহ চন্দ্র সৃষ্টি করছে, তাপ সৃষ্টি করছে, পৃথিবী সৃষ্টি করছে, বায়ুমণ্ডল সৃষ্টি করছে, কেমনে দিচ্ছেন? শায়কের কাছে গিয়ে আমি বলবো যে আমি আপনাকে বিজ্ঞান দ্বারা ধ্বংস করব, তুমি আমাকে তোমার আল্লাহ দ্বারা ধ্বংস করো। এরপরে আমি যদি হুম তার মাথায় একটা পিস্তল থেকে গুলি করে দেই, তাহলে তো সে শেষ, হুম বিজ্ঞান দ্বারা ধ্বংস হ্যাঁ, করলাম। আপনি পারলে, হ্যাঁ সেটাই, আপনি আপনি করেন। যদি আপনি সেই গুলিটা করতে পারেন, বুঝছেন, যদি আপনি সেই গুলিটা করতে পারেন, আপনি সেদিন থেকে বলবেন যে আজকের পর থেকে আমি মেনে নিলাম। যতদিন সেটা না পারছেন ততদিন পর্যন্ত করেন না ভাই, আমরা এই গোলাগুলি চাপাতি দিয়ে কোপাকুপি এগুলা করার মানুষ ভাই, না। গুলাগুলি না করেন। আপনার আপনি বারবার গুলিতে কেন যাচ্ছেন? আপনি গুলিতে না যায় তার একটা থাপ্পড় মেরে আসতে পারেন। আপনি বললেন যে আমি আপনার একটা থাপ্পড় মারবো, আপনার আল্লাহ বললো আপনার বাচ্চা। কারণ আপনাকে আমি সিম্পল লজিকটা বোঝাচ্ছি যে আপনি বললেন না বিজ্ঞান দিয়ে ধ্বংস করবো এবং আল্লাহ দিয়ে ধ্বংস ওকে ফাইন, করবো। আপনার সাথে আমি একটা পার্সোনাল চ্যালেঞ্জে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে এক সপ্তাহ সময় দিলাম, এক সপ্তাহের মধ্যে যদি ভাই আপনি বেঁচে থাকেন, আমি কথা দিয়েছি ভাই, ভাই এক সপ্তাহ পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, ভাই শুনুন আমার ভাইয়া কথাটা শুনুন। প্রসঙ্গ না পাল্টিয়ে, ভাইয়া প্রসঙ্গ না পাল্টিয়ে যেটা আপনি বলেছিলেন সেইটাতেই থাকেন না। আপনি বলেছেন এই তো একটা শাখার কাছে গিয়ে বলবো যে আমি বলবো তুমি বিজ্ঞান, আমি তোমাকে বিজ্ঞান দিয়ে ধ্বংস করি, তুমি আমাকে হুম তোমার আল্লাহ দিয়ে ধ্বংস করো। আমি নিশ্চিত হুম সে আল্লাহর কাছে কাইন্দা পিটা মরলেও আমার মাথার উপরে কোনো ঠাডা পড়বে না। কিন্তু আমি একটা ছোট পিস্তল নিয়ে গেলে ঠাস করে তাকে গুলি করে দিতে পারবো, যেটা সেটা করেন, করার পর থেকে বলেন ভাই, তাহলে এই যে আপনি তো বিশ্বাস থেকে বলছেন, আপনার কোনো প্রমাণ নেই ভাই, আপনার এখনো পর্যন্ত কোনো এক্সপেরিমেন্ট আছে? আপনি কোনো আল্লাহর সাথে চ্যালেঞ্জে নামছেন? শোনেন, এই কাজটা আমরা কখনো করবো না, কারণ আমরা এই যে চাপাতি দিয়ে কোপাকুপি, পিস্তল দিয়ে ঢুসাঢুসি, এগুলো আমরা আচ্ছা বিশ্বাস করি না। ওইটা না করেন, তাহলে চলেন আমি আপনার সাথে কথা বলি। আপনি যদি এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকেন, আপনি বলেন যে আজকের পর থেকে আমি ঘোষণা করলাম যে আমি আমার যুক্তিতে বিশ্বাস করি, আমার আল্লাহকে ভয় পাই না, ঠিক আছে। এরপর যদি আপনি এক সপ্তাহ বেঁচে, আমি আপনার কথা দিতেছি ভাই, আমি লাইভে আইসে, আপনার লাইভে আমি কমেন্টস করে আইসে আমি আপনার কথা মেনে নেবো যে আজকে থেকে আমি নাস্তিক হয়ে গেলাম, আল্লাহ বিশ্বাস করি না। ভাই আপনার কথা বুঝিনি, কি বললেন বুঝি। ভাই আপনি আমার মানে আপনি লাইভে আছেন তো, অনেক অডিয়েন্স আছে, আপনি বলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, হ্যাঁ আমি আল্লাহ ভুয়া, এই কথাগুলো বলেন। 20 জি, বছর আগে থেকে। আজকে বল, আমি আপনার কাছে আজকে ফার্স্ট ভাই, আপনি অনেকের কাছে নতুন, মানে পুরান, আমার কাছে নতুন ভাই। ও, কিন্তু এই কথা মানে আবার বলাটার উপযোগ কি? এই যে কেন? যদি আপনি তারপরেও বেঁচে থাকেন ভাই, তাহলে তো বুঝবো যে আল্লাহ আপনার, মানে আল্লাহ বলতে কিছু নাই। আসিফ তুমি কি বেঁচে আছো? আয় হায়, আসিফ মারা গেছে কিন্তু আরে সাথে। আরে ভাই, এই তো ভাই, আপনারাই বললেন যে আপনার প্রমাণে বিশ্বাস, আমি প্রমাণ চাচ্ছি, প্রমাণ দেন ভাই। এখন যদি আমি প্রমাণ চাই তাহলে আমি দোষী হয়ে গেলাম, আমি জোকস হয়ে গেলাম, না আমার নিয়ে জোকস করবেন ভাই, আমি যদি এটা এখন হইলো? বলি যে আল্লাহ আল্লাহ হচ্ছে ভুয়া, তাহলে এক সপ্তাহের মধ্যে আমি মারা যাবো, এটা আপনি বলতে চাচ্ছেন? না, যদি বাইচা থাকেন তাহলে আমি এই যে আপনার প্রমাণ পেলাম, আপনি বলছেন যে প্রমাণ ছাড়া যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে তাহলে সে বুক আমি প্রমাণ ছাড়া করবো কেন, তখন আমি নাস্তিক হয়ে যাবো যে আরে ভাই সে যদি বলে বাইচা থাকতে পারে তাহলে আমার সমস্যা কি? আল্লাহ হচ্ছে ভুয়া। এখন দেখেন আপনি হুম। 7 দিন, 10 দিন, 15 দিন, কতদিন আপনি টাইম চান? না ভাই 7 দিন, ভাই 7 দিন যথেষ্ট, এক রাতেই যথেষ্ট আল্লাহর কাছে ভাই। আমরা ট্রাফিক সিগন্যালে কতদিন পরে আমার মাথায় এসে ঠাডাটা পড়বে, সেটা একটু আমাকে ডেটটা বলেন। তারপরে মরবেন এটা তো কোনো কথা না, কথা হয়েছে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন, আল্লাহ না করুক। এটা কেমন কথা? না ঠাড়া পরে মরবেন এটা তো কোনো কথা না, কথা হচ্ছে যে আল্লাহ আপনার যে কোনো ভাবে হেদায়েত করে ফেলতে পারে এই 7 দিনে। এবং এটা এক যাক ভাই, ধরনের অনেকক্ষণ কথা বলে এটাই প্রমাণ হলো, বুঝছেন ভাই, আমি প্রমাণ চাইলাম, আপনি যেরকম মনে করেন প্রমাণ ছাড়া কিছু করবেন না, আমি আপনার প্রমাণ ছাড়া কিছু করলাম না। যদি হ্যাঁ আলোচনা করবো, আপনাকে অনেকক্ষণ সময় দিয়েছি, এখন আরেকজনকে দেখি যুক্ত করা যায় নাকি। আপনাকে আমাদের আসলে অনেক ধন্যবাদ। বেরোতে হবে একটু পরে। বেরোতে হবে, আচ্ছা হ্যাঁ। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, এক সপ্তাহ পরে প্লিজ লাইভে আসেন, আমি দেখবো, আপনি যদি বাইচা থাকেন আমি নাস্তিক হয়ে যাবো ভাই, শিওর। ঠিক আছে ভাই, আপনার নাস্তিক হওয়া নিয়ে আমার কোনো টেনশন নাই, আপনি নাস্তিক হন, কিন্তু যুক্তি দিয়ে চিন্তা করেন, আমি এই সেটাই এই যে যুক্তি দিয়ে করলাম ভাই, এটা কি আপনার কাছে যুক্তি মনে হলো না যে আল্লাহ যদি কিছু করতে না পারে তখন এটা একটা যুক্তি হলো না আপনার কাছে মনে হয়? একজন ভালো মানুষ হন, সেটাই আমরা সবাই কামনা করি। এবং আপনি নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সমান দৃষ্টিতে দেখেন, সবাইকে সমানভাবে সম্মান করেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি
সবাইকে আপনি সমানভাবে সমান দৃষ্টিতে দেখেন, এটাই আমরা চাই আপনার কাছে, এটাই আমরা কামনা করি। আপনার যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই। আচ্ছা, আরিফ ভাই কিছু বলবেন? না আপনি কি বলবো আর নতুন করে বলার কিছু নাই। ব্যাপারটা হচ্ছে যে আপনার তো আসলে এজেন্সির দরকার নাই যে আপনি কাউকে প্রুফ করতে হবে, নিজের ভিতরে খোঁজেন। আমরা আসলে আপনাকে কনভার্ট করার কোনো ইচ্ছা আমাদের নাই। না, আমরা আমি আমাদের কনভার্টের কথা বলতেছি না, আমি কথা বলতেছি আমি যখন একটা বিলিফ থেকে অন্য বিলিফে যাব তখন আমার অবশ্যই জানতে হবে যে বিলিফটা সত্যি কিনা। ডিফারেন্স। আমরা কিন্তু বলতেছি না আপনি এক বিলিফ থেকে আরেক বিলিফে যান, আমরা কিন্তু কখনোই বলি নাই। কারণ না, আপনি বলতেছেন না খারাপ, তার মানে কি আপনি বলছেন আমি খারাপ থাকি? না আমাদের এটা কিন্তু বিলিফ না, পয়েন্টটা কিন্তু না ওইখানে। না না, আপনি তার মানে বলতেছেন যেন আমি খারাপ থাকি। তো ইসলাম ধর্মের সব নীতি খারাপ, তাহলে আপনি চাচ্ছেন আমি খারাপ থাকি? এই কথা আমি বলছি বলে আমার মনে পড়ে না, আমি বলতেছি যে বিলিফ না। Exactly. যদি ইসলাম ধর্ম খারাপ হয়ে থাকে তাহলে আমি ইসলাম ধর্মটা সঠিক না, ঠিক আছে? যেহেতু খারাপ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, যদি খারাপ কিছু হয়ে থাকে। আবার আবার এসে যাচ্ছে, আমি এটা এখন বন্ধ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, গুড নাইট। বাংলাদেশে এখন একটু ঘুম। ভাই কাইন্ডলি এক সপ্তাহ পর লাইভে আসেন একটু, আমার খুব ইচ্ছা ভাই যে এক সপ্তাহ পর আপনার আমি দেখি। সত্যি বলতে কি মানে যে কোনো জিনিস যুক্তি তর্ক এবং প্রমাণের ভিত্তিতে বিশ্বাস করা উচিত। কোনো কিছু এই জন্য তো আবেগের- প্রমাণ করতে চাইলাম যে ভাই, এটাই তো প্রমাণ করতে চাইলাম যে আল্লাহ কি ওর উপরে ঠাটা ফালে না ফালায় না। আপনার যে শেষের যে কথাটা বলছিলেন ওটা কিন্তু মানে খুব একটা যুক্তিসঙ্গত কথা না যে উনি ওটা বললে উনি 1 সপ্তাহের ভিতরে মারা যাবে, এই ধরনের কোনো সাইন্টিফিক কোনো রিসার্চে কোথাও বের হয় নাই। এই তো যে যখনই দেখবো যে মারা যায় না তখন আমি বুঝবো যে ভাই এখানে সত্যি কিছু নাই, আমি সত্যি আছি, বুঝছেন? ফরওয়ার্ড করতে হবে, নাইলে কিন্তু 7 দিনের মধ্যে মারা যাবেন। আপনার ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আসলে সবকিছু যুক্তি তর্ক বিজ্ঞান দিয়ে প্রমাণ করার চেষ্টা করবেন, এটা আশা রাখি। ভালো মানুষ হন। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন তাহলে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।